আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা এলিমেন্টর প্রো পেজ বিল্ডারের যে উইজেট প্যানেল ছিল সেখান থেকে আমরা মিডিয়া ক্যারোসেল এলিমেন্ট পর্যন্ত কাজ দেখেছিলাম। তো আজকের পর্ব থেকে আমরা টেস্টিমোনিয়াল ক্যারোসেল থেকে কাজ দেখব। তো আমরা কিন্তু যখন ফ্রি ভার্সনে ছিলাম, আমরা যদি বেসিক অপশনটাতে ক্লিক করি, অথবা এখানে না, আমরা যদি একটু জেনারেল অপশনটাতে যাই, এই যে এখানে দেখেন টেস্টিমোনিয়াল নামে কিন্তু আমরা একটা উইজেট বা এলিমেন্ট কিন্তু ফ্রি ভার্সনটার মধ্যে দেখেছিলাম, কিন্তু সেইখানে একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে সেখানে আমরা ক্যারাজল করতে পারতাম না। প্রত্যেকটা সেকশনে গিয়ে গিয়ে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে টেস্টিমোনিয়ালটাকে ডিজাইন করতে হতো। ওকে, আর এইখানে দেখেন আমাদের টেস্টিমোনিয়াল ক্যারাজল নামে একটা অপশন রয়েছে যেটা কিন্তু স্লাইড হয়। ওকে, এবং এই উইজেটটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে টেস্টিমোনিয়াল পার্ট রয়েছে সেখানে যদি ম্যানুয়ালি আমরা কোনো একটা টেস্টিমোনিয়ালকে সেট আপ করতে চাই অ্যাজ এ স্লাইড হিসাবে, আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে একটা ওয়েবসাইটে ইউজ করা হয়। তো জাস্ট আমরা টেনে এনে এখানে ছেড়ে দেবো, তাহলে আমরা এই অপশনটা পেয়ে যাব। জাস্ট আমরা এই সেকশনের একটা প্যাডিং দিয়ে নিই যাতে দেখতে একটু সুবিধা হয়। ওকে, জাস্ট আমি 50 পিক্সেল উপরে এবং 50 পিক্সেল নিচে একটা প্যাডিং দিলাম। তো এইটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল। তো বাই ডিফল্ট আমাদের এখানে 3টা আইটেম দেওয়া আছে। আমি কিছু আইটেম নিয়ে আসি। সাপোজ আমি এখান থেকে চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পর আমি 3-4টা টেস্টিমোনিয়াল নিয়ে আসি। টেস্টিমোনিয়াল কন্টেন্ট ফর এ এজেন্সি ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের হতে পারে। আমি এখানে 3 or 4 দিয়ে রাখি। ওকে, না হলে দেখা যাবে অনেকগুলো এসে পড়ছে। তো এখানে কিছু আসছে। ওকে, সো এখানে জাস্ট আমরা এই যে লেখাটা আছে সেটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল বা উক্তি। আমরা জাস্ট এটাকে কপি করব। কপি করার পর আইটেম 1-এ যাওয়ার পর এই যে কন্টেন্ট অপশনে গিয়ে জাস্ট এটাকে আমরা পেস্ট করব। এরপর টেস্টিমোনিয়ালটা যে দিয়েছে তার নাম হচ্ছে এইটা, আমরা এখানে নাম দিব। এই অপশনগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। ওকে, জাস্ট সেখানে একটা ডিফারেন্স ছিল, সেটা হচ্ছে আমরা স্লাইড করতে পারতাম না, এবং এখানে আমরা স্লাইড করতে পারতেছি। তো জাস্ট আমি এটাকে পেস্ট করলাম। জাস্ট এখান থেকে একটা ছবি নিয়ে আসি আমি। সাপোজ ধরেন এই যে এই ছবিটাই আমি নিলাম। ওকে, তো আমরা এই দুইটাকে কেটে আমরা এই দুইটাকে ডুপ্লিকেট করে নিই, এবং এখান থেকে আরও দুইটা নিয়ে আসি। সাপোজ এই যে এইটা। তো এটা হচ্ছে আরেকটা টেস্টিমোনিয়াল। কপি, এখানে আমরা পেস্ট করব। বাকি লেখাটাকে সব সেম থাকুক, আমরা আর কোনো কিছু কপি করব না। জাস্ট আমি দেখানোর পারপাসে কয়েকটা টেস্টিমোনিয়াল আনছি। ওকে, তো এটা তারপরে হচ্ছে জাস্ট আরেকটা কপি করব। আমরা নাম টাম নিব না বা টাইটেল নিব না, জাস্ট এটাকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, জাস্ট পেস্ট করলাম। এটা আমি কেটে দিই। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল, এবং আমরা যদি প্রিভিউ দেখি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের একটা টেস্টিমোনিয়াল, এবং এখানে কিন্তু আমাদের একটা অ্যারো বা নেভিগেশন রয়েছে, এবং এখানে কিন্তু আমাদের পেজিনেশন অথবা ডট রয়েছে। ওকে, এখন আমরা যখন এখানে ক্লিক করি তখন কিন্তু এই যে এটা স্লাইড হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালের কাজ বা টেস্টিমোনিয়াল স্লাইডারের কাজ। ওকে, তো এখানে দেখি আর কি কি অপশন রয়েছে। আপনারা কিন্তু জানেন কিভাবে নতুন আইটেম এখানে অ্যাড করতে পারবো আমরা। এখানে স্কিন নামে একটা অপশন রয়েছে। স্কিন মানে হচ্ছে ডিফল্টটা হচ্ছে এইরকম স্টাইলে আসবে, এবং আমরা যদি বাবল অপশনটা ক্লিক করি তাহলে এটা আরেকটু এইরকমভাবে আসবে, অ্যাট্রাকটিভভাবে। ওকে, তো আমরা আপাতত ডিফল্ট অপশনটাই রাখলাম। এখানে লেআউট দেওয়া আছে ইমেজ ইনলাইন। আমরা যদি ইমেজ স্ট্যাক দেই তাহলে ইমেজটা উপরে শো করবে, এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। ইমেজ অ্যাবভ, এই ইমেজটা উপরের দিকে শো করবে। ইমেজ লেফট, ইমেজটা এইভাবে শো করবে। ইমেজ রাইট, ইমেজটা হচ্ছে এই যে রাইট সাইডটাতে শো করবে। তো আমি এখান থেকে ইমেজ অ্যাবভ এই অপশনটাতে ক্লিক করলাম, এটা মোটামুটি ভালো লাগতেছে। ওকে, তো এখানে আরও একটা অপশন রয়েছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কিন্তু এখন মিডল বরাবর আছে বা মধ্য বরাবর আছে। তো আমরা কিন্তু এখান থেকে লেফটে করতে পারি, সেন্টারে করতে পারি, রাইটে করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে সেন্টার করে রাখলাম অথবা লেফট করে রাখলাম। এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে স্লাইড পার ভিউ, মানে হচ্ছে প্রত্যেকটা ভিউয়ের মধ্যে আমরা কয়টা করে স্লাইড একসাথে দেখতে পারবো। তো এখানে বাই ডিফল্ট কিন্তু একটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমাদের টোটাল 4টা স্লাইডার রয়েছে বা 4টা আইটেম রয়েছে। তো এখান থেকে আমরা করে দিতে পারি। আমরা যদি চাই যে একসাথে দুইটা রাখতে চাবো তাহলে কিন্তু আমরা 2-এ ক্লিক করবো, অথবা আমরা যদি চাই যে 3টা একসাথে শো হবে তাহলে কিন্তু আমরা 3টা একসাথে এখানে শো করাতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা একটা কাজ করি, স্ক্রিনটা ইমেজ ইনলাইনই করে দেই। ওকে, এটা ভালো লাগতেছে।
এখানে আরেকটা অপশন রয়েছে স্লাইড টু স্ক্রল, মানে হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব কয়টা করে স্ক্রল হবে, কয়টা করে আইটেম স্ক্রল হবে। তো আমি এখানে এক ধরে দিলাম। উইথ হচ্ছে কত পার্সেন্ট, মানে টোটাল উইথ কত পার্সেন্ট নিব। সাপোজ আমি যদি এখানে 66 বা 70% করে দিই, তাহলে আমাদের যে 100% জায়গাটা ছিল, এই যে বেগুনি কালার বা পিঙ্ক কালারের যে বর্ডারটা, সেইটার 100% জায়গা থেকে আমার কিন্তু 70% জায়গার মধ্যে আমার এই কন্টেন্টটা শো করবে। তো আমি এখানে 100%ই করে দিলাম। এডিশনাল অপশন অ্যারো থাকবে কি থাকবে না, পেজিনেশন কোনটা হবে, তারপরে ট্রানজিশন ডিউরেশন, অটোপ্লে থাকবে কি থাকবে না, ইনফাইনাইট লুপ, এগুলো মানে কি, এগুলো এগুলো কিন্তু আপনারা সবাই খুব ভালোভাবে বুঝেন। ওকে, সো এগুলো নতুন করে আর এক্সপ্লেন করব না। আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, স্পেস বিটুইন মানে হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা আইটেম থেকে কতটুকু আমরা স্পেস দিব। তো বাই ডিফল্ট 10 দেওয়া আছে, আমরা এখান থেকে 15 করে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আইটেমগুলো রয়েছে প্রত্যেকটা আইটেমের মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, আমরা কিন্তু সেটাও দিতে পারবো। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে এইটা করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে বর্ডার উইথ, আমরা কিন্তু এই বক্সগুলোর মধ্যে বর্ডার উইথ দিতে পারবো, বর্ডার রেডিয়াস দিতে পারবো। সাপোজ আমি বর্ডার রেডিয়াস দিয়ে রাখলাম 10 পিক্সেল। এরপর বর্ডারের জন্য আমরা কালার দিতে পারবো। প্যাডিং হচ্ছে আমাদের এই বক্সের ভিতরে কতটুকু প্যাডিং হবে। ওকে, তো জাস্ট আমি উপর থেকে দিলাম হচ্ছে 30, বটমে 30, এবং রাইটে আমি দিলাম 20, এবং লেফটে দিলাম 20। তাহলে কিন্তু এটা সুন্দর একটা প্যাডিং নিয়ে নিবে। এখন আমরা যদি কন্টেন্ট অপশনটাতে যাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা গ্যাপ দেখতে পারবো, যে আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্ট থেকে আমাদের যেই ইমেজ অথবা এই লেখাটা রয়েছে, আই মিন কাস্টমারের নাম, তো সেই পর্যন্ত কতটুকু গ্যাপ হবে। তো সেই গ্যাপগুলো কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। ওকে, সাপোজ আমি এখান থেকে 20 করলাম। তারপরে এই কন্টেন্টের টেক্সট কালার, তারপরে কন্টেন্টের টাইপোগ্রাফি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ আমি দিলাম হচ্ছে ল্যাটো, এবং আমাদের সাইজ হচ্ছে 17। ওকে, সো দেখেন এখন কত সুন্দর একটা টেস্টিমোনিয়াল আমাদের সামনে আসতেছে। ওকে, তারপর এখানে কি দেওয়া আছে, নেইমের টেক্সট কালার। তো নেইমের টেক্সট কালার আমি সাপোজ ধরলাম হচ্ছে এইটা, নেইমের জন্য রোবটও থাকুক, ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। ওকে, তারপর হচ্ছে টাইটেলের কালার, টাইটেলের কালার আমরা একদম কালো করে দেই, এবং এটার মধ্যে আমরা অন্য আরেকটা ফন্ট দিয়ে রাখতে পারি, সাপোজ ল্যাটো। ওকে, দেখেন কত সুন্দর লাগতেছে। তারপর আমরা যদি ইমেজ অপশনটাতে যাই, আমরা কিন্তু ইমেজের সাইজিং করতে পারবো। ইমেজ থেকে আমাদের যে লেখাটা রয়েছে সেটার মধ্যে গ্যাপ দিতে পারবো। আমরা চাইলে এখানে কিন্তু ইমেজের মধ্যে বর্ডার দিতে পারবো, বর্ডার রেডিয়াস দিতে পারবো। তারপর হচ্ছে নেভিগেশনে গেলে আমাদের এরর সাইজটা কত হবে, 20 পিক্সেল। তারপর হচ্ছে এরর কালারটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেজিনেশনের সাইজ আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। পেজিনেশনের কালার বা অ্যাক্টিভ কালার মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইটের একটা পেজের মধ্যে কিন্তু আমরা ম্যানুয়াল ওয়েতে কিছু টেস্টিমোনিয়াল আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে করতে পারি। এটা হচ্ছে টেস্টিমোনিয়ালের পার্ট। আমরা যদি এটার কন্টেন্ট অপশনটাতে যাই, দেখেন এখানে স্লাইড পার ভিউতে কিন্তু 3 দেওয়া আছে। আমরা যদি এখান থেকে ট্যাবলেট ভার্সনটাতে যাই, দেখেন এটা কিন্তু আবার ডিফল্ট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমাদের 3 বা 2 সিলেক্ট করে দিতে হবে, কারণ এখানে কিন্তু 3টা জায়গা হবে না। দেখেন আমি যদি 3-এর দেই, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, রাইট? তো আমি এখান থেকে 2 করব, এবং আমরা যখন মোবাইল ভার্সনে যাব, সেটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি একটা নিয়ে নেয়। বাট আপনি চাইলেও কিন্তু এখানে 1 সিলেক্ট করে রাখতে পারেন, এবং আমাদের স্লাইড পার স্ক্রল আমাদের হবে হচ্ছে একটা। তো এভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই উইজেটটাকে ইউজ করতে পারি। ওকে, তো এটার কাজ এইটুকুই। তারপরে দেখি আমাদের আর কি রয়েছে। প্রোর মধ্যে আমাদের আমরা মিডিয়া ক্যারোসেল টেস্টিমনি, এই যে রিভিউ নামে আরেকটা অপশন রয়েছে, দেখি এটা আবার কি। এটা কাইন্ড অফ সেম, বাট এখানে মেবি আরও কিছু এক্সট্রা ফাংশন অথবা আরেকটু অন্যরকম ডিজাইন রয়েছে। জাস্ট আমরা টেনে এনে এখানে ছেড়ে দেবো। এই যে দেখেন এরকম একটা শেপ আমরা পেয়ে যাবো। ওকে, আমি একটা কন্টেন্ট নিয়ে আসি, সাপোজ ধরেন লরাম ইপসাম। জাস্ট একটা আমি কন্টেন্ট নিয়ে আসি, লরাম ইপসাম। বিকজ চ্যাট জিপিটিতে গিয়ে গিয়ে এত সময় নষ্ট করার আসলে লাভ নাই, বিকজ জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে দেখতেছি। ওকে, জাস্ট আমি এইটুক কন্টেন্ট একটা হিসাবে নিলাম, টেস্টিমোনিয়াল হিসাবে নিলাম। ওকে, নেওয়ার পর আমি এখানে একটা ইমেজ দেই। সাপোজ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইমেজ, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিভিউ অথবা টাইটেল বা টেস্টিমোনিয়াল। এইটা হচ্ছে, সরি এটা টাইটেল না, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল বা কন্টেন্ট। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের নাম, এবং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইউজার নেম আমরা চাইলে দিতে পারবো। ওকে, যাতে করে আমরা বুঝতে পারি যে তার ইউজার নেমটা কি। এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, আমরা যদি ডান দিকে যাই, আমাদের কিন্তু এখানে একটা টুইটারের অপশন রয়েছে। এখন এর মানে হচ্ছে আমরা যদি কোনো একটা স্পেসিফিক প্ল্যাটফর্মের, হতে পারে সেটা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই টাইপের কোনো একটা ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ইমবেড করতে চাই, আমরা কিন্তু এই উইজেটটা ইউজ করে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে
করতে পারবো। ওকে, সাপোজ ধরেন এই ক্লায়েন্টটা আসছে হচ্ছে টুইটার থেকে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা টুইটারের সাইন রয়েছে এবং এখানে কিন্তু আমরা টুইটারের ইউজার নেমটাও দিতে পারবো, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে টুইটারে গেলে এই যে লোকটা রয়েছে তার ইউজার নেমটা কি, তাকে যাতে আমরা খুঁজে বের করতে পারি। ওকে, এখানে রেটিং দেওয়া আছে, সাপোজ আমি দেখি 5 করে দেই কীরকম হয়। এই যে দেখেন এখানে কিন্তু আমরা রেটিংও দিতে পারতেছি। ওকে, এখন সাপোজ ধরেন আমি আরেকটা নিলাম, এখানে আমি টুইটার নাই করে আমি ফেসবুক নিলাম, যে ফেসবুকের ক্লায়েন্ট, এখানে আমি ফেসবুক আইকনটা রাখলাম এবং আরেকটা নিই, এটা আমার হতে পারে লিঙ্কডইন, রাইট? LINK, ওকে লিঙ্কডইন। আরেকটা নিই, হতে পারে সেটা কার জন্য, ইনস্টাগ্রাম। ওকে, এখন এখানে এই যে স্লাইড পার ভিউ, এগুলো মানে কি আপনারা কিন্তু সবাই জানেন। তারপরে স্লাইড টু স্ক্রল একটা উইথ মানে কি 100% দিয়ে রাখলাম। এডিশনাল অপশনে আগে যা যা ছিল সেই অপশনগুলি কিন্তু আপনারা সেম ওয়েতে পেয়ে যাবেন। এখানে স্লাইডস রয়েছে, স্পেস বিটুইন কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইজিলি দিয়ে দিতে পারি। ওকে, এই যে দেখেন কত সুন্দর একটা হয়ে আছে। বর্ডার উইথ আমরা চাইলে বর্ডার উইথ দিতে পারি অথবা বর্ডার উইথ নাও দিতে পারি। এই যে দেখেন 0 করার সাথে সাথে আমাদের কিন্তু বর্ডার উইথটা কিন্তু চলে গেছে। ওকে, বর্ডার রেডিয়াস সাপোজ বাই ডিফল্ট কিছু দেওয়া আছে, তাও আমি দিয়ে রাখলাম 10 পিক্সেল। তারপরে বর্ডার কালার, প্যাডিং এগুলো আমরা এখান থেকে দিতে পারবো। তারপরে হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে কিন্তু হেডারের জন্য ব্যাকগ্রাউন্ড কালার স্পেসিফিকভাবে দিতে পারবো। ওকে, সাপোজ আমি এখানে কালো করে রাখলাম। তারপরে এখানে সেপারেটরের কালার দেওয়া আছে, আমি এখান থেকে সাদা করে রাখলাম। তারপরে হচ্ছে আমাদের টেক্সটের অপশন, আমাদের নেইমের মানে হচ্ছে যেই কাস্টমার তার নেইমের কালারটা কী হবে, আমি এখানে সাদা করে রাখলাম এবং আমাদের যেই টাইপোগ্রাফিটা রয়েছে সেটাকে আমি লেটো করে রাখলাম। ওকে, ওকে, তারপর হচ্ছে টাইটেলের নামটাও আমরা হচ্ছে সাদা করলাম, যেহেতু আমাদের ওখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড ছিল এবং রিভিউয়ের তো আমাদের কোনো কালার নাই আপাতত। তো ইমেজের মধ্যে কিন্তু আমরা সেম অপশন পাবো, সাইজ, ক্যাপ, বর্ডার রেডিয়াস। আইকনের কালারটা কি হবে আমরা এখান থেকে কাস্টম করলাম, যেহেতু আমাদের ওইখানে একটা ডার্ক কালারের একটা ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, তো এখান থেকে আমি সাদা করে রাখলাম। এবং রেটিং আমাদের নাই, তো দ্যাটস ওয়াই রেটিংয়ের আমরা এখান থেকে কিন্তু যদি রাখতাম তাহলে কিন্তু সাইজ টাইজ তারপরে হচ্ছে কালার কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারতাম। এবং নেভিগেশন অপশনটাতে যদি যাই আমি, সরি আমি এই ভিডিওর মধ্যে হয়তো বা একটু সাউন্ড হচ্ছে, আমার কয়েকদিন ধরে হচ্ছে বেশ কিছুদিন যাবত আর কি ঠান্ডা জ্বর, সো দ্যাটস ওয়াই একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, সরি ফর দ্যাট। এখানে অ্যারো রয়েছে, ইমাজিনেশন রয়েছে, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখে নিয়েছিলাম। তো এইটাও কিন্তু আমাদের একটা সুন্দর টাইপের আমরা কিন্তু একটা রিভিউ ক্যারাসল এখান থেকে নিয়ে নিতে পারি এবং এটাও কিন্তু আমাদের সেম ওয়েতে আমাদের রেসপন্সিভ করতে হবে। সাপোজ স্লাইড পার ভিউ হচ্ছে 2, এখানে আমরা 2টা দিলাম এবং এখানে আমরা একটা দিয়ে রাখতে পারি। তো এভাবে কিন্তু আমরা এইটাকেও ইউজ করতে পারবো। তো আমাদের কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে বা এলিমেন্টরের মধ্যে আমাদের 3টা টেস্টিমোনিয়ালের জন্য ক্যারাসল এলিমেন্ট রয়েছে। একটা হচ্ছে ফ্রি ভার্সনে, যেখানে আমরা ক্যারাসল পাবো না, আমাদেরকে ম্যানুয়ালি 1 বাই 1 করতে হবে, এবং আর এলিমেন্টর প্রোতে 2টা পাবো, যেগুলোর মধ্যে আমরা ইজিলি ক্যারাসল করতে পারবো, মানে স্লাইড করতে পারবো একসাথে, যত খুশি তত রিভিউ সেখানে আমরা ডিসপ্লে করতে পারবো। ওকে, আমরা টেবিল অফ কন্টেন্ট, এইটা কাইন্ড অফ ব্লগের জন্য সব থেকে বেশি ইউজ করা হয়। আমাদের পেজের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আমরা তেমন একটা ইউজ করি না, তাও আমি দেখাই দিই এই জিনিসটা কি। ওকে, টেবিল অফ কন্টেন্ট, আমরা এখানে আসলাম। নো হেডিংস ওয়ার ফাউন্ড অন দিস পেজ, আমাদের এখানে কোনো হেডিং টেডিং নাই। এটা আমি কিভাবে বোঝাই আপনাকে, সাপোজ, আচ্ছা আমি আপনাকে বলি, সাপোজ আমাদের ওয়েবসাইটে আমি অনেকগুলো কন্টেন্ট নিয়ে আসি, সাপোজ হেডিং নিয়ে আসলাম একবার, তারপর হচ্ছে ইমেজ নিয়ে আসলাম একবার, তারপরে হচ্ছে টেক্সট এডিটর নিয়ে আসলাম একবার, তারপর হচ্ছে এখান থেকে আরও কিছু বাটন নিয়ে আসলাম। এগুলো আর দেখাবো না, জাস্ট আমি দেখাচ্ছি যে আসলে ওইটার কাছে। ওকে, সো আমরা কিন্তু কয়েকটা কন্টেন্ট এখানে টেনে নিয়ে আসলাম। ওকে, তো এখন দেখি আমাদের টেবিল অফ কন্টেন্টটা যদি এখানে আমরা আনি, এনে যদি ছেড়ে দেই, তাহলে আমরা দেখি এসে দেখেন এখানে অ্যাড ইউর হেডিং, টেবিল অফ কন্টেন্ট, ইট ফর কন্টেইনার নাম্বারস, এডিশনাল অপশন, ট্যাবলেট ব্রেক পয়েন্ট। আচ্ছা, এটা এখন হয়তো বা দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই স্পেসিফিক পেজটার মধ্যে তেমন একটা কন্টেন্ট নাই। তো এটার কাজ কি আমি আপনাকে বলে দেই। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই, তাহলে হয়তো বা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো টেবিল অফ কন্টেন্ট, TABLE, টেবিল অফ কন্টেন্ট স্যাম্পল ফ্রম এ ওয়েবসাইট, দেখি আমরা কোনো টেবিল অফ কন্টেন্ট পাই কিনা। ওকে, এই যে দেখি এখানে কি আছে। ওকে, এই যে দেখেন, তো এইটা একটা ব্লগ পোস্ট, তাই না? এই যে ব্লগ পোস্ট টেবিল অফ কন্টেন্ট 8, এটা হচ্ছে ব্লগ পোস্টের টাইটেল, এটা হচ্ছে ব্লগ পোস্টের মেটা
কন্টেন্ট, এটা হচ্ছে ব্লগ পোস্টের ফিচার্ড কন্টেন্ট বা ফিচার্ড ইমেজ যেটাকে আমরা বলে থাকি, এবং এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্টের মেইন বা অ্যাকচুয়াল কন্টেন্ট। ওকে, তো দেখেন একটা ব্লগ পোস্টের মধ্যে অনেকগুলো পার্ট থাকতে পারে, তাই না? সাপোজ ধরেন আপনি যখন একটা রচনা লিখবেন পরীক্ষার খাতায়, সাপোজ ধরেন আপনি গরুর রচনা লিখবেন, তাই না? এখন গরু কি, তারপর গরুর উপকারিতা, গরুর অপকারিতা, গরু থেকে কি কি পেতে পারি, এই সমস্ত বিষয় লিখবেন, তাই না? অথবা আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো একটা রচনা লেখেন, তাহলে তো আপনার 1947 সাল, 1952 সাল, তারপর 1971 সাল, 1975 সাল, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে একটা কন্টেন্ট লিখতে হবে। তো একটা কন্টেন্ট আমাদের একটা ব্লগ পোস্টের কোন স্পেসিফিক পার্টে আছে সেটা বোঝানোর জন্য আমরা টেবিল অফ কন্টেন্ট ইউজ করি। যদি আমাদের ব্লগ পোস্টের লেন্থ অথবা কন্টেন্ট যদি অনেক বেশি বড় হয়ে যায়, এটা কিন্তু পেজের ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন, যে একটা পেজ অথবা একটা ব্লগ পোস্টের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো থাকে, সেই কন্টেন্ট যদি অনেক বেশি লেন্দি হয়ে যায় বা অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে কিন্তু একটা ভিজিটরের জন্য সেটা পড়া অনেকটা কঠিন, কারণ সে কিন্তু স্ক্রল করতে করতে জানেই না যে আসলে কোথায় কোন কন্টেন্টটা রয়েছে, অথবা কোথায় গেলে আমরা ওই স্পেসিফিক পার্টটাকে পাবো। অথবা সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অথবা মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কন্টেন্ট বা একটা রচনা। তো এটা অনেক বড় একটা রচনা। এখন আমরা খুঁজে বের করব হচ্ছে আমাদের 1971 সালের যুদ্ধর যেই স্টেপটা রয়েছে বা টাইটেলটা রয়েছে বা যেই কন্টেন্টটা রয়েছে এই রিলেটেড, সেটা বের করব। বাট আমরা তো প্রথম থেকে 47, 52 সব কিছুই দেখতেছি, বাট সেইটা কোথায় পাবো? আমাদেরকে স্ক্রল করে 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 খুঁজে বের করতে হবে। তো টেবিল অফ কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা আগে থেকেই বুঝতে পারি যে কোন জিনিসটা কোন জায়গায় আছে, এবং ওই স্পেসিফিক কন্টেন্টটার মধ্যে ক্লিক করলে আমরা কিন্তু স্ক্রল ডাউন করে সেইখানে অটোমেটিক্যালি চলে যাব। তো দেখেন এটা একটা ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্টের মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট রয়েছে। এখন আমরা এই যে দেখেন এখানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে যে হোয়াট টু লুক ফর ইন গুড টেবিলস অফ কন্টেন্ট, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সাপোজ আমি এখান থেকে ম্যাকওয়ার্ল্ড, এখানে কি হচ্ছে ক্যাটালিনা ও এক্স এক্স ইনফরমেশন, এই অপশনটা রয়েছে। এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন স্ক্রল ডাউন করে কিন্তু আমরা এখানে চলে যাব। তারপর আমরা যদি এখানে আসি, দেখেন আমরা সাপোজ ধরেন এই যে কনকুলেশন বা উপসংহার, এখানে চলে যাব। তো আমাকে কিন্তু স্ক্রল ডাউন করে করে নিচে নিচে যেতে হতো, তাই না? বাট আমি এখান থেকে ক্লিক করলে কিন্তু আমি এই কনকুলেশনে চলে যেতে পারবো। তো এটাকে বলা হয় হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। জাস্ট আমি একটা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম, এটা তেমন কোনো কাস্টমাইজেশন পার্ট নাই, জাস্ট টেবিল অফ কন্টেন্ট, এটাকে আপনি ধরা দিলে কিন্তু ওয়েবসাইটে কাজ করবে। সো আমাদের ওয়েবসাইটে তো একদম ব্ল্যাঙ্ক, আমাদের তেমন কোনো ব্লগ পোস্ট নাই বা আমাদের ওয়েবসাইট পেজের মধ্যে তো তেমন কিছু কন্টেন্টই নাই। সো দ্যাটস এটা আমি আপাতত স্কিপ রাখলাম, বাট আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে টেবিল অফ কন্টেন্ট মানে কি। ওকে, তো তারপর দেখি আমাদের এখানে আর কি কি রয়েছে। কাউন্টডাউন রয়েছে, এইটা ম্যাক্সিমাম টাইমে কামিং সুন পেজ। আচ্ছা আমি আগে দেখাই তারপর আপনাকে বলি। ওকে, তো এইটা হচ্ছে কাইন্ড অফ এইভাবে কাজ করে। ওকে, সো এটা কোন সময় সব থেকে বেশি ইউজ করা হয় আমি আপনাকে বলে দেই। এখন ক্লায়েন্ট যখন আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড করতে দিবে একটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ডের মাধ্যমে, তো ওয়েবসাইট বিল্ড করার জন্য তো কিছুদিন সময় লাগবে, তাই না? 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, অথবা ওয়েবসাইট যদি অনেক বেশি বড় হয় তাহলে 20 থেকে 30 দিনও লাগতে পারে, তাই না? এখন এই যে প্রোডাকশন মোড, আপনি যে কাজটা করতেছেন এটাকে বলা হয় প্রোডাকশন মোড বা প্রোডাকশন বা ডেভেলপমেন্ট। ওকে, সো এই সময়টাতে আমাদের ওয়েবসাইটে কেউ যদি কোনো একটা কাস্টমার যদি আমাদের ডোমেইনে ভিজিট করে, সে যাতে আমাদের ওয়েবসাইটের আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো যাতে না দেখতে পায়, সেই জন্য আমরা একটা ওয়েলকাম পেজ অথবা একটা কামিং সুন পেজ ইউজ করে থাকি। সেই পেজটার মধ্যে এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, যে এখান থেকে তারা বুঝতে পারে যে এখানে আমরা একটা হেডিং দিলাম যে উই আর কামিং সুন অ্যাট, এখানে 30 ডেজ, তারপরে হচ্ছে 23 আওয়ার্স, এত মিনিট পর আমাদের ওয়েবসাইটটা লাইভ হবে। তো এই কাজে এটা ইউজ করা হয়। এবং আরেকটা কাজে ইউজ করা হয় ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, যেমন আমি আমার ই কমার্স ওয়েবসাইটে ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট দিলাম, বা একটা স্পেসিফিক প্রোডাক্ট বা একটা ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে আমি একটা স্পেসিফিক কুপন কোড ইউজ করলাম অথবা একটা ডিসকাউন্ট দিলাম। ওকে, তো আমরা কিন্তু এখান থেকে এইভাবে বলে দিতে পারি যে সেই ডিসকাউন্টটা কতদিন থাকবে, মানে হচ্ছে 30 ডেজ, তারপরে 23 আওয়ার্স, 31 মিনিট, 45 সেকেন্ডস পর কিন্তু আমাদের সেই ডিসকাউন্টটা অফ হয়ে যাবে। তো এই সমস্ত কাজে এই জিনিসটা আমরা ইউজ করে থাকি। ওকে, যাই হোক, এটার কাস্টমাইজেশনটা আমরা দেখি। এখানে টাইপ দেওয়া আছে ডিউ ডেট, আমরা এখান থেকে কিন্তু এই যে এভারগ্রিন টাইমার এই অপশনটাও ইউজ করতে পারি। ওকে, সো বাই ডিফল্ট যেটা ছিল সেটা থাকুক। ডিউ ডেট মানে হচ্ছে কোন তারিখের জন্য হবে। সাপোজ আমাদের এখানে 30 তারিখ দেওয়া আছে নভেম্বরের, আমরা এখান থেকে আজকে কয় তারিখ, 30 তারিখ, তাই না? আমি এখান থেকে নভেম্বরের 2 তারিখটা সিলেক্ট করলাম। দেখেন আমাদের এখানে কিন্তু 2 ডেজ, 23 আওয়ার্স, 31 মিনিট, সেকেন্ড, এটা কিন্তু এখান থেকে আমরা ডিফাইন করতে পারতেছি। ওকে, তো ভিউ এখানে ব্লক রয়েছে, আমরা যদি ইনলাইনে দিই তাহলে কিন্তু ইনলাইন মানে কি আপনারা কিন্তু সবাই জানেন। সাপোজ আমি এখানে ব্লক দিলাম, এর মানে হচ্ছে আমার টোটাল যেই উইথটা রয়েছে সেই উইথ বরাবর কিন্তু আমার প্রত্যেকটা বক্স কিন্তু
অটোমেটিক্যালি জায়গা করে নিয়েছে। বাট আমি যদি এখানে ইনলাইন দেই, ইনলাইন মানে হচ্ছে আমার বক্সের যে স্পেসিফিক দূরত্ব অথবা স্পেসিফিক যে উইথ, সেই উইথ অনুযায়ী কিন্তু আমাদের বক্সগুলো নিয়ে নিবে। ওকে, তো এটা দেখতে ভালো লাগতেছে না, আমরা এখান থেকে ব্লক অপশনটাতে সিলেক্ট করলাম। এখন আপনি যদি চান যে শুধুমাত্র আওয়ার্স এবং মিনিট এবং সেকেন্ড দেখাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ডেটটাকে অফ করে রাখতে পারেন, অথবা আপনি যদি চান যে কোনো একটি স্পেসিফিক জিনিস যেমন সেকেন্ড দেখাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ডটাকে এভাবে হাইড করে রাখতে পারেন। ওকে, সেম ওয়েতে কিন্তু আপনি আওয়ার্স, তারপরে মিনিট, এগুলোকে কিন্তু হাইড করে অন অফ করে রাখতে পারেন। ওকে, শো লেবেল, এই যে লেবেল মানে হচ্ছে এই যে নিচে যে ডেট ছিল, আওয়ার্স ছিল, মিনিট ছিল, সেকেন্ড ছিল, এগুলোকে আমরা লেভেল বলতে পারি। তো এই লেভেলগুলো শো হবে কি হবে না, এটা কিন্তু আমরা এখান থেকে অন অফ করতে পারি। ওকে, কাস্টম লেভেল আমরা চাইলে কিন্তু কাস্টম লেভেলও দিতে পারি, যেমন ডেট জন্য আমরা যদি চাই, সাপোজ ধরেন এখানে আমি একটা ওয়ার্ড দিলাম টোটাল, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে একটা নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে, টোটাল ডেজ। তো সেম ওয়েতে কিন্তু আপনারা আওয়ার্সের জন্য কাস্টম একটা লেভেল, মিনিটসের জন্য কাস্টম একটা লেভেল, সেকেন্ডের জন্য কাস্টম একটা লেভেল, এটা কিন্তু আপনি যুক্ত করতে পারেন। ওকে, তো ওকে, সো অ্যাকশন আফটার এক্সপায়ার মানে হচ্ছে এইটা এক্সপায়ার হয়ে যাওয়ার পর অথবা 2 দিন শেষ হয়ে যাওয়ার পর আসলে কি হবে। তো এখানে হাইড অপশন রয়েছে, শো মেসেজ, আমরা যদি শো মেসেজ অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে আমরা কিছু মেসেজ শো করাতে পারবো, অথবা আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে হাইট হয়ে যাবে, এবং রিডাইরেক্ট অপশন মানে হচ্ছে সে আর এটা দেখতে পারবে না, সে রিডাইরেক্ট হয়ে অন্য কোনো প্লেস অথবা অন্য কোনো জায়গায় চলে যাবে। রিডাইরেক্ট মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন, তো আমি আপাতত হাইট দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা স্টাইল অপশনটাতে যাব, কন্টেইনার উইথ, আমরা এখান থেকে কন্টেইনার উইথটাকে কম করতে পারি বা ছোট করতে পারি বা বড় করতে পারি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে কালো করে দিলাম। আমি অন্য কোনো কালার ইউজ করতেছি না, বিকজ হচ্ছে কালোটা হচ্ছে সব থেকে ইজি এবং কালো হচ্ছে আমার ফেভারিট কালার, দ্যাটস ওয়াই আমি সব কিছু কালো কালো দিয়েই করতেছি। তো এটা যে শুধুমাত্র কালো দিয়ে করবেন এটা কিন্তু এরকম না, এটা কিন্তু ক্লায়েন্টের লোগো কালার বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটের কালার কোড রয়েছে সেগুলো অনুযায়ী কিন্তু এই বক্সগুলোর কালারগুলো হবে। ওকে, তারপর বর্ডার টাইপ আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, বর্ডার রেডিয়াস, স্পেস বিটুইন আমরা আরেকটু বাড়িয়ে দিই 30, প্যাডিং আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, কন্টেন্টের ডিজিটের যেই যে এই ডিজিটাল টাইপোগ্রাফি সেট করতে পারবো, এবং লেভেলের জন্য কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো ফন্টের জন্য। ওকে, আবার আমরা যদি এখানে ট্যাবলেটে যাই, ট্যাবলেট ভার্সনে এটা খুব সুন্দরভাবে সেট করতেছে বা শো করতেছে, আমরা এখান থেকে কন্টেন্ট উইথটাকে 100% করে দিলাম, এবং মোবাইল ভার্সনটাতে এটা আমাদেরকে খুব একটা ভালো লাগতেছে না, রাইট? সো এটার কারণ হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে ছোট করতে হবে। সাপোজ আমি কিন্তু কন্টেইনার উইথ 100% দিয়েছি, বাট আমাদের যেহেতু ট্যাবলেট ভার্সনে এবং ডেস্কটপ ভার্সনে আমাদের এই লেখাগুলো অনেক বেশি বড় ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এটা খুব একটা ভালো লাগতেছে না বা কেটে কেটে গেছে, তাই না? তো এটার এটার সলিউশন হচ্ছে আমাদের ফার্স্টে আগে স্পেস বিটুইনটা কম করতে হবে। এই যে আমি 10 পিক্সেল করলাম স্পেস বিটুইন, এবং কন্টেন্টে যাওয়ার পর আমরা এই যে টাইপোগ্রাফিতে গিয়ে আমরা সাইজ কমায় দেই, তাই হবে 25, 26, 27, 28, 29, 30 করবো হচ্ছে আমাদের ডিজিটের জন্য, এবং আমরা 13 করতে পারি হচ্ছে আমাদের কন্টেন্টের জন্য। দেখছেন এই যে এখন কিন্তু আমাদের রেসপন্সিভ হয়ে গেছে। ওকে, আমি কিন্তু আপনাকে এই এলিমেন্টগুলো দেখানোর সাথে সাথে আমরা কিন্তু ছোট ছোট একটা রেসপন্সিভনেসের একটা আইডিয়াও নিচ্ছি যে আসলে এটা কিভাবে মোবাইল ডিভাইসের জন্য, ট্যাবলেটের জন্য বা আলাদা আলাদা ভার্সনের জন্য কিভাবে কাজ করে। যদিও রেসপন্সিভনেস নিয়ে আমরা আলাদা একটা বিস্তারিত ক্লাস করব, জাস্ট আমি এখান থেকে একটা নর্মাল বা বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখতেছি। ওকে, তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে টাইমার। তো এখানে আর কি কি রয়েছে, সোশিয়াল শেয়ার, ওকে, শো, তো আমরা জাস্ট টেনে এনে ছেড়ে দেবো। তো এটা সব থেকে বেশি ইউজ করা হয় হচ্ছে ব্লগ পোস্টের মধ্যে। সাপোজ আমরা যখন কোনো একটা ব্লগ পোস্টে যাব, দেখি আমাদের এই ব্লগ পোস্টের মধ্যে এটা আছে নাকি। এখানে আমাদের একটা পেজ রয়েছে যেখানে আমরা 2টা ব্লগ পোস্ট পেতে পারি, আমি আপনাকে বুঝাই। সাপোজ ব্লগ পোস্টে যাব, যাওয়ার পর আমরা একটা ব্লগ পোস্ট ওপেন করব। আমরা যদি স্ক্রল ডাউন করি, এই যে দেখেন সোশ্যাল শেয়ার নামে কিন্তু অপশন রয়েছে। এখন আমরা যদি ফেসবুক অপশনটাতে ক্লিক করি, আমাদের আমাদের এই স্পেসিফিক ব্রাউজারের মধ্যে যদি আমাদের ফেসবুকটা লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আমরা এই স্পেসিফিক কন্টেন্ট বা এই স্পেসিফিক পেজটা আমরা কিন্তু ফেসবুকে শেয়ার করতে পারবো। সেমভাবে কিন্তু টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় আপনি কিন্তু সেগুলোকে শেয়ার করতে পারবেন। ওকে, তো এটা কিন্তু সোশ্যাল মিডিয়া আইকন না, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। সাপোজ আমি যদি এখানে সোশ্যাল লিখে সার্চ করি, যে সোশ্যাল আইকন নামেও কিন্তু আমরা একটা অপশন পাবো। এটা কিন্তু সেম না। এটার কাজ হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটাকে লিঙ্ক আপ করা বা সেটাকে দেখানো, এখান থেকে যাতে ক্লিক করে তারা আমাদের ওয়েবসাইটের বা আমাদের ফেসবুক পেজ,
ইউটিউব লিঙ্ক এগুলোকে সে দেখতে পারে। এবং এইটার কাজ হচ্ছে আমাদের যে স্পেসিফিক পেজ রয়েছে বা স্পেসিফিক ব্লগ পোস্ট রয়েছে বা স্পেসিফিক প্রোডাক্ট রয়েছে সেগুলোকে যদি আমরা শেয়ার করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এখানে ফেসবুক রয়েছে, এখানে নেটওয়ার্ক ফেসবুক, আমরা যদি এখানে অ্যাড আইটেম দেই, এখানে আমরা যদি নেটওয়ার্কে যাই এখানে আমরা টেলিগ্রাম পেতে পারি। তারপর আমরা যদি অ্যাড আইটেমে যাই আমরা এখান থেকে সাপোজ কোনটা, যে লিঙ্কডইন রয়েছে, লিঙ্কডইন তো অলরেডি আছে, টুইটার, লিঙ্কডইন, এখানে আর কি এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে। তো এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু আমরা জাস্ট ক্লিক করলে কিন্তু এটা শেয়ার হয়ে যাবে। ওকে, তো এখান থেকে কিন্তু আপনি কাস্টম লেভেলও দিতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপের জায়গায় আমি যদি উইচ্যাট দিই দেখেন আমাদের কিন্তু এই যে উই হয়ে যাবে। ওকে, সো এইভাবে কিন্তু আপনি কাস্টম লেভেল দিতে পারবেন। আবার ভিউ আইকন অ্যান্ড টেক্সট, এখানে কিন্তু আমাদের আইকন রয়েছে এবং এখানে কিন্তু আমাদের একটা টেক্সটও রয়েছে। এখন আপনি যদি চান যে না শুধুমাত্র আইকন দিবেন আপনি কিন্তু আইকন দিতে পারবেন। তো আইকন দেওয়ার পর আবার কনফিউজড হয়ে যান না যে এটা সোশ্যাল মিডিয়া আইকনের বা প্ল্যাটফর্মের আইকন। সো এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে আমাদের সোশ্যাল শেয়ারের আইকন। ওকে, তো এখানে আমরা যদি টেক্সট অপশনটাতে দিই শুধুমাত্র টেক্সট এইভাবে শো করবে। তো আমি আপাতত আইকন অ্যান্ড টেক্সট দুইটাই রেখে দিলাম। লেবেল শো করবে কি করবে না আমরা কিন্তু এখান থেকে ডিফাইন করতে পারবো। এই যে লেবেল মানে হচ্ছে ফেসবুক লেখা, টুইটার লেখা, লিঙ্কডইন লেখা, এটা শো করবে কি করবে না এটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। স্কিন গ্রেডিয়েন্ট, এই যে দেখেন এটার পাশে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু একসাথে সেম কাইন্ড অফ দুইটা কালার রয়েছে, তো এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলতে পারি। গ্রেডিয়েন্ট কি, এটা কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে যখন সেকশন কন্টেনার অথবা ইনার সেকশনের ক্লাস করব তখন আমরা বুঝে নেব। ওকে, তো আমি যদি মিনিমাল দেই তাহলে দেখেন এটা এইভাবে শো করবে। এখানে আরও কিছু রয়েছে, ফ্রেম রয়েছে, বক্স আইকন রয়েছে, ফ্ল্যাট রয়েছে, তো ফ্ল্যাট থাকুক আপাতত। তারপরে শেপ স্কোয়ার, আমরা চাইলে কিন্তু রাউন্ডেড করতে পারবো, আমরা চাইলে কিন্তু সার্কেল করতে পারবো, তো সার্কেল থাকুক। কলামস অটো, আমরা চাইলে কিন্তু 2 কলামস করতে পারবো, আমরা চাইলে কিন্তু 3 কলামস করতে পারবো, আমরা চাইলে 4 কলামস করতে পারবো, আমরা চাইলে কিন্তু 5 কলামস করতে পারবো। ওকে, অথবা 6 কলাম করতে পারবো, অথবা অটো থাকুক। তারপর অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট, জাস্টিফাই। জাস্টিফাই মানে কিন্তু আপনারা সবাই জানেন, জাস্টিফাই মানে হচ্ছে আমাদের যতটুক উইথ রয়েছে মানে যতটুক আমাদের সাইজ রয়েছে ডানে বামে পুরোটা জুড়ে আমাদের এই কন্টেন্টটা কিন্তু শো করবে। ওকে, সো শো করানোর জন্য সাপোজ আমরা যদি এখানে লেফটে দেই আমাদের কিন্তু টোটাল সাইজটা এই পর্যন্ত অ্যাকচুয়াল সাইজ। আমরা যদি ইনলাইন অটো দেই, সাপোজ আমরা যদি অ্যাডভান্সে যাওয়ার পর এখানে ইনলাইন অটো দিই দেখেন আমাদের সাইজটা কিন্তু এই পর্যন্ত। তো এইখানে যখন আমরা জাস্টিফাই অপশনটাতে ক্লিক করব সে পুরো জায়গা জুড়ে অবস্থান করবে, পুরো উইথ বরাবর অবস্থান করবে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডানে বামে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। তো আমি আপাতত সেন্টারে রাখলাম। তারপরে হচ্ছে টার্গেট পেজ, কারেন্ট পেজ, কাস্টম, মানে হচ্ছে কারেন্ট পেজ এটা যেটা বাই ডিফল্ট দেওয়া আছে সেই পেজটাই থাকুক। ওকে, মানে এই পেজটা আর কি শেয়ার হবে বা স্পেসিফিক ব্লগ পোস্টটা শেয়ার হবে। তো কলাম গ্যাপস আমরা কিন্তু ডানে বামে গ্যাপ দিতে পারবো এবং রো গ্যাপ আমরা কিন্তু উপরে নিচে গ্যাপ দিতে পারবো। উপরে নিচে গ্যাপটা কিন্তু আমরা যখন অন্য ডিভাইসে যাব তখন কিন্তু এই যে দেখেন আমরা যদি এখানে রো গ্যাপ 0 করে দিই তাহলে কিন্তু লেগে লেগে যাবে। তো এখান থেকেও আমরা 15 পিক্সেল করে রাখলাম। ওকে, বাটন সাইজ আমরা কিন্তু এখান থেকে ডিফাইন করতে পারবো, সাপোজ 1 EM। ওকে, আইকনের সাইজ আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, বাটনের হাইট আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে। ওকে, তারপর আমরা কিন্তু এখান থেকে টাইপোগ্রাফি, কালার টালার সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সোশ্যাল আইকন শেয়ার মানে সোশ্যাল শেয়ার বাটন। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো একটা ব্লগ পোস্টের মধ্যে এই জিনিসটা ইজিলি, সেটা যদি আপনি এলিমেন্টর দিয়ে বিল্ড করে থাকেন অথবা সিঙ্গেল ব্লগ পোস্ট যখন আমরা টেমপ্লেটের মাধ্যমে ক্রিয়েট করব তখন এই জিনিসটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা করে নেব। ওকে, সো জাস্ট ডিলিট করলাম, দেখি আমাদের ডিউরেশনটা কতটুকু হয়েছে। ওকে, আমরা আরেকটা জিনিস দেখি। তো এখানে আমরা কি কি দেখলাম, আমরা হচ্ছে শেয়ার বাটন দেখলাম, এখানে ব্লক কোড রয়েছে। ব্লক কোড মানে হচ্ছে উক্তি, এটা কিন্তু আমরা টেক্সট এডিটরের মধ্যে দেখেছিলাম। সো আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা উক্তি, মানে হচ্ছে এই যে জন ডো এই মানুষটা একটা কথা লিখেছে অথবা একটা উক্তি দিয়েছে, সেই উক্তিটা এখানে আমরা দেখতে পারতেছি এবং প্ল্যাটফর্মটা হচ্ছে টুইট। ওকে, সো এখানে স্ক্রিন রয়েছে, বর্ডার, আমি এখান থেকে এই কন্টেন্টটাকে আরেকটু বড় করে নেই। এটা হচ্ছে একটা উক্তি, দেখেন উক্তির পাশে কিন্তু একটা আমাদের কোটেশন অথবা একটা বর্ডার আসছে। ওকে, সো স্ক্রিন বর্ডার দেওয়া আছে, আমরা যদি কোটেশন দিই তাহলে কিন্তু এটা এইভাবে শো করবে যে দেখেন। আচ্ছা, আমি একটা কাজ করি, এই কোটেশনের মধ্যে একটা দিয়ে আসি, এই যে এখন বুঝতে পারবেন, কালার দিয়ে আসলাম। তো এখানে আমরা যদি বর্ডার দিই তাহলে বর্ডার শো করবে, কোটেশন দিলে কোটেশন শো করবে, কোটেশন এই যে এটা উপরেরটা, তারপরে বক্স দিলে এই যে এটা বক্সের মতো করে শো করবে একটা কন্টেন্ট, তারপরে ক্লিন যদি দিই তাহলে একদম নর্মালভাবে শো করবে। তো আমি আপাতত কোটেশন দিয়ে রাখলাম। অ্যালাইনমেন্ট সেন্টার হবে নাকি রাইট হবে নাকি লেফট হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। আমি
সেন্টার করে রাখলাম। তো এটা হচ্ছে সেই উক্তি, এটা হচ্ছে অথর বা সেই স্পেসিফিক ব্যক্তি। তারপরে হচ্ছে টুইট বাটন, আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করলে টুইট করতে পারবেন। আমি যদি অফ করে দিই তাহলে কিন্তু সেই প্ল্যাটফর্মের যে আইকনটা সেটা কিন্তু অফ হয়ে যাবে। ওকে, সো ভিউ দেওয়া আছে এখানে আইকন অ্যান্ড টেক্সট। তারপর আমরা যদি আইকন দিই তাহলে যে নিচে থেকে আইকন দেখা যাবে শুধুমাত্র, টেক্সট দিলে শুধুমাত্র টেক্সট দেখা যাবে, আইকন অ্যান্ড টেক্সট দিলে শুধুমাত্র আইকন অ্যান্ড টেক্সট দুইটাই দেখা যাবে। স্ক্রিন ক্লাসিক দেওয়া আছে, আমরা বাবল দিলে এইভাবে দেখতে পারবো, লিঙ্ক দিলে আমরা এইভাবে দেখতে পারবো। তো আমি বাবল দিয়ে রাখি। তারপরে ইউজার নেম চাইলে দিতে পারবেন। তারপরে টার্গেট কারেন্ট পেজ, আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, টেক্সট কালার ঠিক আছে, আমরা এখান থেকে যে কন্টেন্টটা রয়েছে সেটাকে আমরা লেটো করে দেই। ওকে, এবং এটার সাইজ করে দিতে পারি আমরা 16। ওকে, তারপর আমাদের এখানে গ্যাপ রয়েছে, মানে আমাদের স্পেসিফিক কন্টেন্ট থেকে আমাদের নিচের যেই নাম রয়েছে সে পর্যন্ত কতটুকু গ্যাপ হবে। অথরের কালার আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। অথরের জন্য আমরা এখান থেকে স্টাইলিং করতে পারবো। ফন্টের জন্য সাপোজ আমি দিয়ে রাখলাম 20 বা 18, এবং আমি এটাতে দিলাম 500 বা 600 সেমি বোল্ড, এবং এটাকে আমি করলাম আপার কেস। ওকে, তারপর আমরা এখান থেকে চাইলে কিন্তু এই যে বাটনের জন্য সাইজ, বর্ডার রেডিয়াস, কালার সব কিছু জেনারেট করতে পারবো বা সেট আপ করতে পারবো। এই যে কোটের জন্য কালার কি হবে, সাইজ কত হবে, গ্যাপ কতটুকু হবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় কোটেশন অথবা ব্লক কোড। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে কেউ যদি কোনো একটা উক্তি আমরা ডিসপ্লে করতে চাই সেটা কিন্তু আমরা এইভাবে করতে পারবো। তো এরপর আমাদের দেখি আর কি কি রয়েছে। আমরা যদি ব্লক কোড, ওকে, তো এখানে কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ফেসবুক বাটন, ফেসবুক কমেন্ট, ফেসবুক পেজ, ফেসবুক ইমবেড, তারপর হচ্ছে এখানে এই যে পেপাল বাটন, স্ট্রাইপ বাটন, এই জিনিসগুলো একটা বিজনেস ওয়েবসাইটে আমরা তেমন বেশি ইউজ করে থাকি না, বা এই সমস্ত জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ডেভেলপার ভার্সন থেকে আমাদের ফেসবুকের ম্যাপ এপিআই কি জেনারেট করতে হবে। ওকে, দেখি জাস্ট আমি আপনাকে বুঝিয়ে দিই এই জিনিসটা কি, বাট এই জিনিসগুলো আমরা ব্রিফলি এখন দেখবো না। ওকে, যদি আমাদের লাগে কোনো একটা প্রজেক্টে তখন আমরা সেটা দেখে নেব। তো এইটা হচ্ছে আমাদের ফেসবুক বাটন। তো এখান থেকে কিন্তু আমরা লাইক অ্যান্ড শেয়ার লাইক করতে পারবো। যে লাইক অপশনটাতে ক্লিক করলে কিন্তু সেই স্পেসিফিক পেজে কিন্তু লাইক হয়ে যাবে। ওকে, তো বি দ্য ফার্স্ট ইউর ফ্রেন্ডস টু দিস, এখানে আমাদের টাইপ হয়েছে লাইক। এখানে চাইলে কিন্তু আমরা রিকমেন্ড অপশনটাও দিতে পারবো। জাস্ট আমি দেখাই রাখতেছি, বাট এটা কিন্তু আপনার প্রপার ওয়েতে কাজ করবে না। ওকে, আমি এখান থেকে লাইক এই অপশনটা দিয়ে রাখলাম, কারণ এখানে তো আমাদের ফেসবুকের যে পেজটা রয়েছে সেটা কিন্তু সেট আপ করা অবস্থায় নাই। তো এটা কিভাবে সেট আপ করতে হয় আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিবনি। ওকে, তো এখানে টাইপ লাইক অথবা রিকমেন্ডেড দুই অপশনই আপনি চুজ করতে পারবেন। লেআউট স্ট্যান্ডার্ড রয়েছে, বাটন দিলে বাটন আকারে শো করবে শুধুমাত্র, বাটন কাউন্ট দিলে শুধুমাত্র এই যে বাটন কাউন্ট শুরু করবে, মানে লাইক কয়টা। ওকে, সো এই যে দেখেন আমরা কিছুক্ষণ আগে একটা লাইক দিয়েছিলাম, তো আমার সেজন্য কিন্তু একটা লাইক শো করতেছে। ওকে, এই যে দেখেন আমি একটা লাইক দিলাম। দেখি এটাকে আমি আরেকবার বাটন দিয়ে বাটন কাউন্ট করে দিই, দেখি এই যে এখনও শো করে নাই, আমরা দিয়েছি, আই ডোন্ট নো, আমি আবার বাটন কাউন্ট দিয়ে রাখি। ওকে, যাই হোক, এরপর আমাদের বক্স কাউন্ট রয়েছে, এটা আবার এইভাবে শো করবে। ওকে, সো আমি বাটন কাউন্ট অথবা আমরা স্ট্যান্ডার্ডটা দিয়ে রাখলাম। সাইজ আমরা এখান থেকে স্মল বা লার্জ আমরা কিন্তু এইভাবে ডিফাইন করতে পারবো। ওকে, তারপর হচ্ছে শেয়ার বাটন থাকবে কি থাকবে না, আমরা চাইলে কিন্তু শেয়ার বাটনটাও এখানে রাখতে পারবো। এখানে কি রয়েছে, ফেসেস রয়েছে। তারপরে হচ্ছে টার্গেট ইউআরএল, কারেন্ট পেজ, এবং ইউআরএল ফরম্যাট হচ্ছে প্লেন পারমালিঙ্ক। এখানে আমাদের কাস্টমাইজেশনের তেমন কোনো অপশন নাই, আমি জাস্ট একটা পাবলিশ করলাম। এখন দেখেন একটা জিনিস, এখানে কিন্তু আমাদের যে ফেসবুক পেজ বা যাই হোক না কেন সেটা কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত ইন্টিগ্রেট করি নাই। তো এখানে একটা অপশন বলা আছে, সেট ইউর ফেসবুক অ্যাপ আইডি ইন দ্য এই যে ইন্টিগ্রেশন সিটিংস। আমরা যদি ইন্টিগ্রেশন সিটিংস অপশনটাতে যাই, আমরা কিন্তু এলিমেন্টরের কোনো সিটিংস পার্ট দেখি নাই, এটা কিন্তু এই যে সিটিংস থেকে ইন্টিগ্রেশন পার্টে নিয়ে আসছে। তো এখানে আমরা কিভাবে কি কাজ করবো এগুলো আমরা পরবর্তীতে দেখবো, যেহেতু আমরা এখন উইজেট নিয়ে কাজ করতেছি, এগুলো আমরা দেখবো না। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, যে দেখেন ফেসবুক এসডিকে নামে একটা অপশন রয়েছে। ফেসবুক এসডিকে লেটস ইউর কানেক্ট ইউর ডেডিকেটেড অ্যাপ্লিকেশন সো দ্যাট ইউ ক্যান ট্র্যাক ইউর ফেসবুক উইজেট। তো এগুলোকে আমরা ফেসবুকের জন্য স্পেসিফিক উইজেট বলতে পারি। ওকে, তো এগুলোকে কানেক্ট করানোর জন্য আমাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকের ভেরিফিকেশন বা করতে হবে আর কি, ম্যাপ এপিআই এপিআই ক্রিয়েট করে সেই অ্যাপ আইডিটাকে এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। মানে হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। ওকে, তো জাস্ট আমি আপাতত এটাকে আইডিয়া দিয়ে রাখলাম যেটা আসলে কিভাবে কাজ করে। এরপর ফেসবুক কমেন্ট, সেম ওয়েতে আমাদের এখানে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। এখানে আমরা তেমন কোনো কিছু, এই যে দেখেন ফেসবুক কমেন্ট। ওকে, তো এখানে আমাদের ফেসবুকের কমেন্ট, আমাদের সেট ইউর ফেসবুক আইডি ইন দ্য ইন্টিগ্রেশন সেটিংস। ওকে, আমাদের কমেন্ট কাউন্ট 10, তারপর হচ্ছে অর্ডার বাই সোশিয়াল, রিভার্স টাইম, টার্গেট কারেন্ট ইউআরএল। দেখি এটা কিভাবে কাজ করে। আমরা যদি পাবলিশে যাই, আমরা যদি এখানে ভিজিট সাইটে যাই, ওকে, সাপোজ ধরেন আমি একটা কিছু কমেন্ট করলাম এইভাবে পোস্ট,
ওকে, ফেসবুক কমেন্টস প্লাগইন, না এটার জন্য আমাদেরকে করতে হবে। দেখি আমার ফেসবুকে আবার কোনো চেঞ্জেস আসলো নাকি, কারণ আমি এই টাইপের জিনিসগুলো ইউজ করি না তেমন একটা, বাই বিজনেস ওয়েবসাইটে খুব কম ইউজ করা হয় না, আমার তেমন কোনো কিছু পরিবর্তন হয় নাই। যাই হোক, আপাতত আমরা এটাকে অফ রাখি। তারপর এখান থেকে আমাদের একটা জিনিস কাজে লাগতে পারে, সেটা হচ্ছে আমরা যদি কোনটা 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 এখান থেকে ফেসবুক ইমবেড, এখান থেকে আমরা ফেসবুককে ইমবেড করতে পারবো। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে এলিমেন্টর থেকে আসতেছে। আমরা দেখি আমাদের ব্রাইট স্টার আইটি একাডেমির একটা, দেখি আমাদের যে পেজটা রয়েছে, সাপোজ ব্রাইট স্টার আইটি একাডেমি ফেসবুক। ওকে, এটা হচ্ছে আমাদের পেজ। জাস্ট আমরা এটার লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর দেখি ইমবেড করি। ওকে, দিস ফেসবুক পোস্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। ওকে, আমাদের কি কোনো একটা পোস্ট লাগবে, আমি দেখি কোনো একটা পোস্ট নিয়ে আসি। সাপোজ এখানে আমি ইমবেড অপশনটাতে গেলাম, কপি করলাম, কপি করার পর দেখি এখন আমাদের কাজ করে নাকি। না, তাও কাজ করলো না। দেখি তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে লার্ন মোর। আমরা এই স্পেসিফিক পোস্টার লিঙ্কটাকে কপি করে নিয়ে যাই, অথবা দেখি ফেসবুক, সরি ওই যে ইনস্টা এলিমেন্টর থেকে কোন কোন টাইপের লিঙ্ক দিয়েছিল, দেখি ফেসবুকই ইমবেড। ওকে, সো এখানে facebook.com এলিমেন্টর প্রো পোস্ট। ওকে, তো আমরা এখান থেকে একটা পোস্ট ওপেন করি, সাপোজ এই পোস্টটা ওপেন করলাম। ওকে, জাস্ট আমরা পোস্টটাকে কপি করলাম, কপি করার পর আমরা জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, এই যে দেখেন এই পোস্টটা আমাদের ওয়েবসাইটে কিন্তু শো করতেছে। তো এর মানে হচ্ছে আপনি যদি ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক পেজ থেকে কোনো একটা স্পেসিফিক পোস্টকে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ডিসপ্লে করাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ফেসবুক ইমবেড এই অপশনটা আপনি ইউজ করতে পারবেন, এবং এখানে কিন্তু সেই স্পেসিফিক পোস্টের লিঙ্কটা বা ইউআরএলটা দিয়ে দিলেই হবে। এখানে কিন্তু টাইপ রয়েছে, টাইপ পোস্ট। আবার আপনি চাইলে কিন্তু ভিডিও ইমবেড করতে পারবেন যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো ভিডিও থেকে থাকে। দেখি আমাদের এখানে কোনো ভিডিও আছে কি না, আমার জানা মতে নাই, বাট থাকতে পারে। আমি যদি এখানে কই, এখানে যাই, অল ফটো, এটা তো ফটো না, আচ্ছা যাই হোক, যদি ভিডিও থাকে তাহলে ভিডিও আপনি আনতে পারবেন, আর যদি পোস্ট, আমরা তো পোস্ট করলাম, আমরা যদি চাই আমরা কিন্তু কমেন্টও এখান থেকে সেম ওয়েতে আনতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পোস্ট, এবং এইখান থেকে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এটা কত দিন আগে এটা পাবলিশ করা হয়েছে, এবং আমাদের পেজের নাম ব্রাইট স্টার আইটি একাডেমি, এবং অ্যাবাউট 6 মান্থ অ্যাগো। এবং এখানে দেখেন 1.7K কিন্তু লাইক রয়েছে এই পোস্টটার মধ্যে। আমি আপনাকে লাইভ দেখাই, সাপোজ আমি যদি উপরের দিকে যাই, যে পোস্টটা আমরা ধরলাম, এই যে এটা 1.7K। ওকে, এই যে দেখেন 2K এর মতো। সো এখানে হয়তো বা একটু কম বেশি হয়েছে। তো এতটা কিন্তু লাইক রয়েছে, 180টা কমেন্ট রয়েছে, এবং 96টা শেয়ার রয়েছে, এবং এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। ওকে, তো আমরা যদি চাই যে ফুল পোস্ট আনবো, আমরা দেখি এখানে অন করে দেখি, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ফুল পোস্টটা দেখা যাচ্ছে। এই যে দেখি আমাদের প্রথম কন্টেন্টটা হচ্ছে শুধুমাত্র 6টি মাস, তাই না? এই যে দেখেন শুধুমাত্র 6টি মাস, এবং এটার লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমরা এখান থেকেই দেখতে পারতেছি। ওকে, সাপোজ আমি এখান থেকে একটু সাইজটা কমায় দিই, সাপোজ 600। এখন দেখেন কত সুন্দরভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা পোস্টকে পাবলিশ করতে পারতেছি। জাস্ট আমি এখন আমাদের যে হোম পেজটা আছে, হোম পেজটাকে আমি একটু ভিজিট করব। ওকে, দেখি এই যে এখন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু রিডাইরেক্ট হয়ে আমরা ব্রাইট স্টার আইটি একাডেমির পেজে গিয়ে কিন্তু সেই স্পেসিফিক পোস্টটাকে দেখতে পারবো। তো এটা কিন্তু এইভাবে কাজ করে। ওকে, তো এরপর দেখি আমাদের আর কি কি রয়েছে। যদিও তেমন একটা আমরা ইউজ করি না এগুলোকে, তাও আমি আপনাদেরকে দেখায় রাখতেছি যে এগুলো আসলে কিভাবে কাজ করে। একটা আমরা দেখলাম ফেসবুক বাটন, এটার জন্য তো আমাদের গুগল ম্যাপের এপিআই লাগবে, কারণ বাটনে যখন আমরা ক্লিক করব সেটা তো ডাইনামিক প্রসেস, সেটা যাতে ফেসবুকে আর কি অটোমেটিক্যালি চলে যায়। সো দ্যাটস ওয়াই আমাদের ফেসবুকের মাধ্যমে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ফেসবুক কমেন্ট, ফেসবুক ইমবেড দেখলাম, ফেসবুক পেজ। আমরা যদি চাই যে স্পেসিফিক পেজটাকে আমরা এখানে ইমবেড করাবো, আমরা কিন্তু সেটাও করতে পারবো। দেখি আমাদের এখানে পেজটাকে আরেকবার নিয়ে আসি, আইটি একাডেমি ফেসবুক, এটা হচ্ছে আমাদের পেজের লিঙ্কটাকে কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করার পর এখানে কি দেওয়া আছে, লেআউট টাইমলাইন দেওয়া আছে। আমরা যদি কেটে দিই, দেখি এটা লেআউটটা কীরকম আসে, এইভাবে আসতেছে। আবার আমি যদি মেসেজ অপশনটাতে দেই, তাহলে এই যে এটা এই যে এইভাবে আসতেছে। আমি এখান থেকে টাইমলাইন, ইভেন্টস এবং সবগুলোই দিয়ে রাখি। এই যে এখান থেকে আমরা টাইমলাইন মানে হচ্ছে আমাদের যেই স্পেসিফিক পেজ, এই নিচেরটা আমরা কেটে দিই।
স্পেসিফিক যেই ফেসবুক পেজ রয়েছে সেটার পোস্টগুলো আমরা এখান থেকে স্ক্রল করে করে দেখতে পারবো। আমরা যদি এখান থেকে ইভেন্টে যাই তো অন্য পেজে চলে যাচ্ছে, ওইখানে চলে যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা টাইম লাইনটা সিলেক্ট করে রাখি আপাতত। ওকে, টাইম লাইন স্মল হেডার, আমরা যদি স্মল হেডার অপশনটাতে ক্লিক করি দেখি আমাদের এখানে কি চেঞ্জেস আসে। এই যে আমাদের হেডারটা কিন্তু স্মল হয়ে গেছে, তো আমি আপাতত এটাকে কেটে রাখলাম। কভার ফটো, আপনি যদি চান যে আপনি এখানে কভার ফটোকে শো করাবেন, মানে হচ্ছে আমাদের ফেসবুক পেজের কভার ফটো, তাহলে কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। আদারওয়াইজ আপনি যদি চান যে না আমি কভার ফটো দেখাবো না, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসিলেক্ট করে রাখতে পারবেন। ওকে, প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো হচ্ছে যে ব্রাইট স্টার আইটি একাডেমির যেই লোগোটা রয়েছে সেটা। কাস্টম সিটিএ বাটন, আমরা যদি চাই যে কোনো কাস্টম একটা বাটন রাখতে, এই যে দেখাই আপনাকে, কই 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 এটা কই নাই। ওকে, যাই হোক, তারপরে হচ্ছে হাইট, আমরা কিন্তু এখান থেকে হাইট ডিফাইন করতে পারবো। সাপোজ আমি 340 পিক্সেল দিয়ে রাখলাম হাইট, যাতে 340 পিক্সেল হয়। ওকে, ওকে, এবং আমি এটা আরেকটু কমে দেই। ওকে, যাতে সুন্দরভাবে সেটা সেট করা হয়। ওকে, হয়ে গেছে। এখন এই তো, তো এখান থেকে কিন্তু আমাদের ওয়েবসাইট বা আমাদের যে ফেসবুক স্পেসিফিক পেজ রয়েছে সেই পেজের কন্টেন্টগুলোকে কিন্তু আমরা স্ক্রল করে করে দেখতে পারবো। দেখি আমরা পাবলিশ করি, পাবলিশ করার পর আমরা আমাদের পেজটাকে রিলোড করি। রিলোড করার পরে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমরা যদি এখানে স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু আমরা এই যে এখানে সব কিছু দেখতে পারবো। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবাউট 2 উইকস অ্যাগো, এটা হচ্ছে অ্যাবাউট এ মান্থ অ্যাগো, এই টাইপের কন্টেন্টগুলো কিন্তু দেখতে পারবো। এখান থেকে শেয়ার অপশন রয়েছে, ফলো অপশনে ক্লিক করলে কিন্তু এই পেজটা ফলো করা হয়ে যাবে। ওকে, আবার এখানে ক্লিক করলে কিন্তু সেই স্পেসিফিক ব্রাইট স্টার আইটি একাডেমির যে পেজ রয়েছে সেখানে কিন্তু আমরা রিডাইরেক্ট করে চলে যেতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের কাজ। এরপর দেখি আমাদের এগুলোর মধ্যে আসলে কাস্টমাইজেশন অপশনগুলো নাই, শুধুমাত্র আমাদের লিঙ্ক আপ করলেই হবে। এখানে আর কি কি রয়েছে, টেমপ্লেট অপশনটা আমরা এখন দেখবো না, আমরা হচ্ছে কি বলে যখন টেমপ্লেটের কাজ দেখবো আরও কিছুদিন পরে। ওকে, এখানে লটারি রয়েছে, দেখি এটা কি। এখানে মিডিয়া ফাইল, সাপোজ আমি এখান থেকে একটা মিডিয়া ফাইল নিয়ে আসি, জেএসন ফাইল লাগবে, মেবি আনসেভ, এই যে এই টাইপের একটা অপশন। ওকে, সো এলিমেন্টর থেকে কিন্তু একটা ফাইল আমাদের সামনে এখানে শো করতেছে। ওকে, সো আমাদের এখানে কোনো এই টাইপের ফাইল নাই। আমরা যদি এক্সটার্নাল ইউআরএল দেই, লোটি দেখি, LOTTI, লোটি, ওকে, ফাইলস, ওকে, ডাউনলোড ফ্রি, দেখি গেট স্টার্টেড, ইটস ফ্রি, দেখি এখান থেকে কোনো কিছু পাই নাকি। আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাপোজ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসি। ওকে, কন্টিনিউ, গুগল দিয়ে জাস্ট আমি একটা সাইন আপ করলাম। ওকে, এই যে এগুলোকে বলা হয় আর কি, এগুলো হচ্ছে প্রিলোডার বলা হয়। আমরা আমাদের ওয়েবসাইটের যদি প্রিলোডিংয়ের ক্ষেত্রে, মানে যখন আমরা লোড করব সেই স্পেসিফিক পেজটা আসার সময় যে লোডিংটা হবে সেটার ইফেক্ট কিন্তু আমরা এগুলোর মাধ্যমে দিতে পারি। ওকে, জাস্ট আমি এখানে দিলাম। এখান থেকে সাপোজ ধরেন কোনো একটা ফাইল আমি নেই, আর কি কি বলতেছে এখানে, ডু দিস লেটার। ওকে, সো এখান থেকে সাপোজ আমি এটা নিলাম, সেভ টু, এটা তো মেবি কি বলে ফ্রি না, দেখি আমাদের প্রিমিয়াম, এগুলো ফ্রি, এই যে এগুলো মেবি ফ্রি। সাপোজ আমি এটা নিই, দেখি এটা আমাদের নিতে পারি নাকি। তো এখান থেকে আমাদের ডাউনলোড করার অপশন রয়েছে, আমি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবো। সাপোজ আমি সেভ করি, কই, তাও তো ডাউনলোড করার অপশন নাই। ওকে, ডাউনলোড, জাস্ট আমি দেখানোর জন্য আর কি, এই যে এটাকে ডাউনলোড করছি, দেখি এখন এটা আমরা আপলোড করতে পারি কিনা। কন্টিনিউ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেখি কাজ হয় নাকি। আই এম নট শিওর বিকজ আমি এটা ফার্স্ট টাইম করতেছি। এই যে জেএসন, এই যে দেখেন জেএসন ফাইল। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই টাইপের কোনো অ্যানিমেশন আনার জন্য আমরা কিন্তু এই যে লোটি ফাইল এটাকে ইউজ করতে পারি। তো ফ্রিতে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা পেয়ে যাবো। আমি কিন্তু প্রথমবার এই জিনিসটা দেখালাম এক্সপেরিমেন্ট করে। তো আমি কিন্তু এই যেখান থেকে একটা ফাইল ডাউনলোড করে কিন্তু আপনাকে দেখালাম যে কীভাবে এই ফাইলগুলোকে আমরা আপলোড করতে পারি। ওকে, সেখানে কিন্তু প্রিমিয়াম ভার্সনও রয়েছে, অথবা আপনারা যদি এক্সপেরিমেন্ট করেন তাহলে কিন্তু আরও ফ্রি অনেকগুলো ওয়েবসাইটও কিন্তু আপনারা পেতে পারেন। ওকে, সেখানে সোর্স মিডিয়া ফাইল আপনারা যদি চান যে না মিডিয়া ফাইল আমরা আপলোড করবো না, আমরা এক্সটার্নাল ইউআরএল দিয়ে করবো, আপনারা কিন্তু সেই স্পেসিফিক ইউআরএলটাকেও এখানে কপি করে রাখতে পারবেন। অ্যালাইনমেন্ট দেওয়া আছে মিডল, সেন্টার, রাইট, আমি এটাকে বড় করে দেই, তারপরে বোঝাই আমি। ওকে, এই যে দেখেন আমরা যদি লেফটে দিই তাহলে লেফটে চলে যাবে, সেন্টারে দিলে সেন্টারে চলে যাবে। ক্যাপশন নান, লিঙ্ক নান, এগুলো মানে কি আপনারা জানেন। সেটিংস ভিউপোর্ট, এখানে আমরা অন ক্লিক দেই। ওকে,
এই যে দেখেন ক্লিক করার পর কিন্তু আমার এই অ্যানিমেশনটা হচ্ছে, ওকে। আবার অন হোভার, ওকে। সো এখানে যখন মাউসটা হোভার করতেছি তখন কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা হচ্ছে। যদি আই এম নট শিওর আমার এই ফাইলটা দিয়ে দেখানো কি উচিত হয়েছে কি হয় নাই জানি না, বিকজ একদম বাচ্চাদের মতো লাগতেছে। এরপর স্ক্রল মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যখন আমরা একটু স্ক্রল করব তখন আর কি এই ইফেক্টটা কাজ করবে। এই যে দেখেন স্ক্রল যখন করতেছি তখন আমাদের ইফেক্টটা কাজ করতেছে। আবার এখানে আমাদের নান রয়েছে, আমরা নান দিলে হচ্ছে এই যে দেখেন কিছুই না। এই যে এটা অটোমেটিক্যালি যেটা ইফেক্ট ছিল সেই ইফেক্টটাই দিবে। তো এখানে আমরা কিন্তু পেলাম ভিউপোর্ট অন ক্লিক মানে হচ্ছে ক্লিক করলে আমাদের এই অ্যানিমেশনটা আসবে, হোভার করলে অ্যানিমেশনটা আসবে, আমাদের ওয়েবসাইটের পেজটাকে স্ক্রল করলে অ্যানিমেশনটা আসবে, সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি, ওকে। সো আমি ভিউপোর্ট দিয়ে রাখলাম আপাতত, অথবা আমি এখান থেকে অন ক্লিক দিয়ে রাখলাম, অথবা আমি এখান থেকে স্ক্রল দিয়ে রাখলাম স্ক্রল করার পর, অথবা আমরা এখান থেকে অন হোভার মানে হোভার করলে হবে, ওকে। সো লুপ লুপ মানে হচ্ছে ইনফাইনাইট, আপনারা কিন্তু সবাই জানেন যে লুপ মানে কি। এই যে দেখেন এটা কিন্তু একটু পরপর বাঘের মতো একটা খামচি দিচ্ছে, তাই না? তো এটা কিন্তু ইনফাইনাইট ভাবে হচ্ছে, ওকে। যদি কোনো বাচ্চাদের ওয়েবসাইট হয়ে থাকে বা একদম কিন্ডার গার্ডেন অথবা বাচ্চাদের ইনস্টিটিউট রিলেটেড অথবা আর্ট রিলেটেড কোনো ওয়েবসাইট হয়ে থাকে তাহলে হয়তো বা এইগুলোকে আমরা সেখানে ইউজ করতে পারবো, ওকে। সো টাইমস দেওয়া আছে লুপের পরে যে আমরা কয় টাইমের জন্য এটাকে এইভাবে অ্যানিমেশন করবো, আপনি চাইলে কিন্তু সেটাকে ডিফাইন করে দিতে পারবেন, ওকে। তারপরে হচ্ছে অন হোভার আউট, এখান থেকে কিন্তু আমরা রিভার্স পজ করে দিতে পারবো। হোভার পজ মানে কি আপনারা কিন্তু সবাই জানেন, আমরা যখন হোভার করব তখন কিন্তু হোভার আউট, এই যখন হোভার আউট করব এই যে দেখেন তখন কিন্তু পজ হয়ে গেছে, ওকে। যখন হোভার করব তখন চলতেছে, এবং যখন হোভার আউট করব তখন কিন্তু পজ হয়ে গেছে। অথবা রিভার্সও করতে পারবো, যখন আমরা হোভার করব তখন কাজ করতেছে, যখন আমরা করব তখন কিন্তু যে রিভার্স থেকে এই অ্যানিমেশনটা আসতেছে, ওকে। তো আমি এখান থেকে ডিফল্ট করে রাখলাম। তারপরে হোভার এরিয়া অ্যানিমেশন কলাম সেকশন মানে হচ্ছে আমরা যদি কলাম অপশনটাতে ক্লিক করি তাহলে এই যে এই কলামটা আছে, কলামের যে কোনো অংশে আমরা হোভার করলে কিন্তু এই অ্যানিমেশনটা হবে। সেকশন মানে হচ্ছে আমরা এই পুরো সেকশনের মধ্যে যখন হোভার করব তখন আমাদের এই অ্যানিমেশনটা আসবে, অথবা এখানে কন্টেইনার রয়েছে সেই কন্টেইনারের মধ্যে আমরা যখন হোভার করব তখন আমাদের এই অ্যানিমেশনটা হবে, ওকে। প্লে স্পিড মানে কি আপনারা জানেন, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট, এখানে বাই ডিফল্ট যা আছে থাকুক। রেন্ডার এটা হচ্ছে আপনার এসভিজি ফাইল দেওয়া আছে, লেজি লোড আপনারা অন করে রাখতে পারেন, ওকে। বাট লেজি লোডটা অন করার পরে কাজ করতেছে নাকি জানি না, এই যে হ্যাঁ কাজ করতেছে, ওকে। জাস্ট পাবলিশ করব, ওকে। সো এই টাইপের ফাইল কিন্তু আপনারা গুগলে গেলে ইজিলি পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেকগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে, এই যে যেমন ক্যানভাতেও রয়েছে লটি ল্যাব, ওকে। এখান থেকে কিন্তু আপনারা ইজিলি কই 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 এই যে এখানেও কিন্তু আপনারা চাইলে ফ্রিতে হয়তো ইউজ করতে পারবেন, ওকে। এক্সপেরিমেন্ট করে দেখে নিতে পারেন। আমি জাস্ট একটা দেখায় দিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে, ওকে। জাস্ট আমি এটাকে কেটে দেই। এরপর দেখি আমাদের আর কি কি অপশন রয়েছে। লটি দেখলাম আমরা, কোড হাইলাইট, এটা হচ্ছে আপনার ওই যে এইচটিএমএল যে কোড অপশনটা রয়েছে সেটার মতোই কাজ করে, বাট এগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখব, কারণ এখানে আমাদের যে কাস্টম কোডগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। আপাতত আমরা এটা দেখবো না, দেখালেও বুঝবেন না, ওকে। সো যখন আমরা কোনো কোড আপলোড করব বা কোড নিয়ে কাজ করব তখন আমরা দেখে নিব। এখানে আমাদের ভিডিও প্লে লিস্ট রয়েছে, দেখি আমাদের এটার কাজ কি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা ভিডিও প্লে লিস্ট আমরা দেখতে পারতেছি, এবং এটা কিন্তু ইউটিউব থেকে আসতেছে, তাই না? এখানে আমাদের প্লে লিস্টের নেম দেওয়া আছে, এটা হচ্ছে এইটা প্লে লিস্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে এইটা। তারপরে এইচটিএমএল ট্যাগ H2, এখানে স্যাম্পল ভিডিও একটা দেওয়া আছে, এখানে ইউটিউব দেওয়া আছে, তাই না? তো আমি চাইলে কিন্তু এখানে ইউটিউব থেকে সাপোজ আমি যদি ইউটিউবে যাই, ব্রাইট স্টার আইটি একাডেমি, কই আমি কয়েকটা ভিডিও নিয়ে আসি, ব্রাইট স্টার আইটি একাডেমি প্লে লিস্ট। যারা ফ্রি কোর্স করছেন তারা আমাকে একটা ফিডব্যাক জানায়েন যে আসলে কীরকম হয়েছিল, ওকে। বিকজ আমি কিন্তু এলিমেন্টরের পুরো ক্লাসটা ফ্রিতে একটা নিয়েছিলাম, ওকে। তো আমি জাস্ট এখান থেকে শেয়ার করব, শেয়ারে তারপর হচ্ছে কপি করার পর আমাদের এখানে একটা দিলাম আমি প্লেলিস্টের প্রথম ভিডিও, এবং এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, ডাউনলোড না সরি, এটা হচ্ছে আমাদের শেয়ার হবে, কপি, এবং এখান থেকে আমরা পেস্ট করব। এখানে দেখেন আপনি কিন্তু ইউটিউব, ভিমিও, সেলফ হোস্টেড সেকশন আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু আমরা আগের পর্বে দেখেছিলাম যে ভিমিও মানে কি, সেলফ হোস্টেড মানে কি। সো এখন কিন্তু আর এগুলো নিয়ে আমরা আইডিয়া নিব না, ওকে। তো 3 নাম্বার আরেকটা ভিডিও আমি নিয়ে আসি, জাস্ট আমি শেয়ার করব, কপি করার পর এই যে 3 নাম্বারটা, ওকে। তো এখানে আমাদের এই যে থাম্বনেল দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু এই ভিডিওর যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দিতে পারবো। সাপোজ আপনি তো আপনার যদি এই থাম্বনেল না থাকে আপনার কাছে, জাস্ট আমি আপনাকে দেখাই দিই কিভাবে থাম্বনেল আপনি কপি করবেন বা ডাউনলোড করবেন। জাস্ট আপনি ইউটিউবে বা আপনার গুগলে আসার পর লিখবেন ইউটিউব ভিডিও থাম ডাউনলোড, ওকে। অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন এই যে ইউটিউব থাম্বনেল ইমেজ ডাউনলোড। জাস্ট আপনি পেস্ট করবেন সেই স্পেসিফিক ভিডিওর ইউআরএলটা দিয়ে। কন্ট্রোল করেন যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। এখান থেকে মেবি 1 সেকেন্ড, ওকে।
তো এখন জাস্ট গেট থাম্বনেল ইমেজ এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনি স্পেসিফিক অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যে নর্মাল ইমেজ, তারপরে হচ্ছে নর্মাল লার্জ আমরা নিব হচ্ছে ডাউনলোড এইচটি থাম্বনেল। ওকে, তো এটাকে জাস্ট কপি করব, দেখেন এই যে 92 কেবি মাত্র। তো জাস্ট এটাকে কিন্তু আমরা এখান থেকে থাম্বনেইলে শো করা দিতে পারবো। ওকে, জাস্ট থাম্বনেইলে শো করা দিলাম। এভাবে কিন্তু আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও অথবা আপনার স্পেসিফিক ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু আপনি এখানে সেম ওয়েতে আপলোড করতে পারবেন। ওকে, জাস্ট আমি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমরা টাইটেল HTML ট্যাগ H4 থাকুক, এটা হচ্ছে এই যে স্যাম্পল ভিডিও, এখানে থাকবে, এখানে রাখবেন হচ্ছে আপনার যেই ইউটিউব ভিডিওর ইটা রয়েছে বা টাইটেলটা রয়েছে সেটা। সাপোজ ধরেন এটার টাইটেল হচ্ছে, আমি আরেকবার যাই ব্রাইট স্টার আইটি একাডেমির পেজটাতে, এই যে এটা ছিল তাই না, এখান থেকে আমি নিলাম লাইভ ক্লাস 1, জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করার পর লাইভ ক্লাস 1 ওকে দিয়ে রাখলাম লাইভ ক্লাস 1, এবং এটা হচ্ছে লাইভ ক্লাস 2 নিচেরটা কপি, এটা হচ্ছে লাইভ ক্লাস, এই যে একটা ডিস্টার্ব করতেছে। আমরা গত ক্লাসে ছিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এ টু জেড আমরা দেখেছি, কোথায় এটা কই কোন থেকে শব্দ অপশন আসতেছে রয়েছে দেখি তো, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এই সবগুলো ওপেন করা অবস্থায় আছে, এটা ওপেন করা অবস্থায় আছে। আচ্ছা দেখি তো মিউটেড অপশন আছে নাকি, কারণ এটা অনেকটা প্যারা দিচ্ছে। অ্যাডিশনাল অপশন অন নেক্সট, প্লে আইকন, ডিউরেশন, ভিডিও কাউন্ট, প্লেলিস্ট, এখান থেকে কন্টেন্ট ট্যাবস না, কই থেকে আসতেছে, এই যে এটা মেবি। ওকে, সো এখানে একটা ইস্যু দেখতেছি, কারণ হচ্ছে যখন আমরা একটা ভিডিও ওপেন করতেছি, তারপর আমরা যখন আরেকটা ভিডিওতে চলে যাচ্ছি, আগের ভিডিওটা অন করা অবস্থায় চলতেছিল, যেটা একদম ইরিটেটিং একটা বিষয়, বিকজ এতক্ষণ ধরে আমার মাথা পুরো গরম হয়ে গেছে। সো এখানে সেই অপশনটা নাই, কিভাবে আমরা অফ করতে পারবো? প্লেলিস্ট নাম্বার 1 দিলাম আমি, HTML ট্যাগ 4, ডিউরেশন আমরা এখান থেকে করতে পারবো, কন্টেন্ট ট্যাবস রয়েছে থাকুক, আমরা লাইভ ক্লাস 2। ওকে, সো লাইভ ক্লাস এখানে থাকবে হচ্ছে 02 এবং এটা হচ্ছে 03, বাট আনফর্চুনেটলি এখানে এই যে দেখেন একা একাই চলা শুরু করছে। সো এখানে আমরা দিতে পারি লাইভ ক্লাস 3। ওকে, বাট আনফর্চুনেটলি কোনো অপশন নাই, ট্যাব 1, ট্যাব 2, তারপরে হচ্ছে ট্যাব আমাদের নাই, ইমেজ ওভারলে, চাইলে আমরা ইমেজের জন্য ওভারলে দিতে পারবো, দরকার নাই। তারপরে অ্যাডিশনাল অপশন অন লোড, এই যে এটাও তো অটোমেটিক্যালি হবে। আর নেক্সট আপ ওকে থাকুক, তারপরে হচ্ছে ইন্ডিকেট ওয়াচ, ভিডিও কাউন্ট, ডিউরেশন, থাম্বনেল, প্লে আইকন হচ্ছে এই যে এটা, লেজি লোড, এই যে এটা হচ্ছে প্লে আইকন, লেজি লোড দিয়ে রাখলাম। তো এইভাবে কিন্তু আপনারা একটা ওয়েবসাইটের মধ্যে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন যদি আপনাদের দরকার হয় ইউটিউবের জন্য। আমি যদিও তেমন একটা এগুলোকে বিজনেস ওয়েবসাইটে দেখি নাই বা ইউজ করতে দেখি না। ওকে, সো জাস্ট তাও আমি যেহেতু এলিমেন্টর প্রো দেখাচ্ছি, কারণ এখানে আমি কিন্তু ওয়ান বাই ওয়ান সব কিছু দেখাচ্ছি যাতে করে আপনাদের কোনো কিছু বাদ না থাকে, বাট ইটস নট লাইক দ্যাট যে এখানকার সব কিছু আমরা সব ওয়েবসাইটের মধ্যে ইউজ করবো। ওকে, সো যেই ওয়েবসাইটের যেই স্পেসিফিক ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যেই আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। ওকে, সো বিজনেস ওয়েবসাইটের মধ্যে আসলে এই প্লে লিস্টটার দরকার হয় না, দরকার হয় শুধুমাত্র একটা ইউটিউব ভিডিও কীভাবে আমরা ইমবেড করতে পারি। ওকে, ভিডিও পজিশন আমরা স্টার্টে নিতে পারি অথবা ইন্ডেড করতে পারি, আমি স্টার্টে করে রাখলাম। হাইট আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, সাপোজ আমি 400 করলাম। টপ বার আমরা এখান থেকে প্লেলিস্টের নেম, এই যে এটা, হ্যাঁ ওকে, সো এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। তারপর হচ্ছে কালার দিয়ে রাখলাম হচ্ছে সাদা। তারপর হচ্ছে ভিউ কাউন্ট, এটার ইও দিয়ে রাখলাম সাদায়, যে 3 ভিডিওস। তারপর আমাদের ভিডিও অপশনটাতে গেলে আইটেমের ব্যাকগ্রাউন্ড কালার, ডিউরেশনের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা ডিউরেশন ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে সেপারেটর, এগুলো কিন্তু আমরা এখান থেকে ইজিলি দিতে পারবো। ওকে, এগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে কালার দিতে পারবো, টাইপোগ্রাফি দিতে পারবো, ট্যাবের জন্য আমরা এখান থেকে বর্ডার উইথ, যদিও আমাদের এখন ট্যাব নাই, আমরা কিন্তু এগুলো দিতে পারবো। সো আর বাকি যেই সমস্ত জিনিসগুলো রয়েছে এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। ওকে, জাস্ট আমি দেখাই দিলাম যে আসলে জিনিসটা কী বা এটা কীভাবে কাজ করে, বাট কাস্টমাইজেশনের বিষয়টা ইটস আপ টু ইউ। ওকে, জাস্ট ডিলিট করলাম, দেখি আমাদের আর কি কি রয়েছে। আমি চাচ্ছি যে এই ক্লাসটার মধ্যেই এই প্রোর মধ্যে যতটুকু মডিউল রয়েছে বা উইজেট রয়েছে সেগুলো শেষ করে দিতে, যদিও ডিউরেশনটা বড় হয়ে গেছে, আমি চাচ্ছি 1 ঘন্টার মধ্যে এটাকে শেষ করে রাখতে, অলরেডি 52 মিনিট হয়ে গেছে। পেপাল বাটন, স্টাইপ বাটন, এগুলো এখন দেখবো না, এগুলোর কোনো কাজ নাই এখন। টেক্সোনমি ফিল্টার আমরা যখন কাস্টম পোস্ট টাইপ দেখবো তখন আমরা দেখে নিব। প্রোগ্রেস ট্র্যাকার, দেখি এটা কি, প্রোগ্রেস ট্র্যাকার হরিজন্টাল, ওকে, ইন্টারপ্রেস, ওকে, সো এটাও আমরা এখন দেখবো না।
আমরা এখান থেকে আর লাস্ট এই যে সার্চের এইটা দেখতে পারি। তো আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা সার্চ বক্স থাকতে পারে এবং সার্চ বক্সটা কিন্তু আমাদের হেডারে মাঝে মাঝে আমরা দেখতে পাই, তাই না? তো এইটা হচ্ছে সেই সার্চের এলিমেন্ট অথবা সার্চের উইজেট। ওকে, জাস্ট টেনে এনে এনে এখানে ছেড়ে দিব। ওকে, তো এখানে ফার্স্টে আমাদের বলা হচ্ছে প্লেস হোল্ডার। তো হচ্ছে আমরা এটাকে একটু সাইজটা কমায় নিই সাপোজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা সার্চ বার। তো এটা কিন্তু সব ম্যাক্সিমাম টাইমে আমাদের হেডারে আমরা সব থেকে বেশি বা ই কমার্স ওয়েবসাইটে সব থেকে বেশি ইউজ করা হয়। ওকে, তো প্লেস হোল্ডার আমি এখানে দিলাম যে টাইপ টু স্টার্ট সার্চিং অথবা ওকে, সো টাইপ টু সার্চ স্টার্ট সার্চিং এই ওয়ার্ডটাই থাকুক। আপনারা চাইলে কিন্তু এটার যে প্লেস হোল্ডারটা রয়েছে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখানে চাইলে কিন্তু আমরা আইকনও দিতে পারবো। সাপোজ ধরেন আমি এখানে যাওয়ার পর সার্চ লিখলাম। ওকে, এখানে কিন্তু আমরা অনেকগুলো আইকন পেয়ে গেছি। সাপোজ আমি এই আইকনটা নিব, এই যে দেখেন এখানে কিন্তু একটা আইকনও এসে গেছে। ওকে, অটো কমপ্লিট আমরা এখানে অন করে রাখতে পারি অথবা হাইড করে রাখতে পারি। অটো কমপ্লিট মানে কি আমি আপনাকে বলি, সাপোজ আচ্ছা আমি আপনাকে বুঝাই। সাপোজ আমি পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে আমাদের হোম পেজে আসলাম, কারণ এক্সাম্পল না দিয়ে এই জিনিসটা আমি বোঝাতে পারবো না। তো আসার পর আমি এখানে ড্যাশবোর্ডে আরেকবার যাব। যাওয়ার পর আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টটাতে আমি ওপেন করব। ওপেন করার পর পোস্টের যে প্রথম ওয়ার্ডটা রয়েছে সাপোজ ধরেন ডিসকভার দ্য ম্যাজিক। ওকে, সো আমি এখানে লিখলাম ডিসকভার দ্য ম্যাজিক। ডিসকভার দ্য ম্যাজিক, দেখি কাজ তো করে না। দেখি এখান থেকে অটো কমপ্লিট তো শো করানো আছে। এম এ এম এ তারপরে কি জিআইসি জিআইসি, দেখি সার্চ করলে আসবে বাট হচ্ছে ওইভাবে আসলো না। আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে রাখি এটার মানে কি। ওকে, সাপোজ ধরেন আপনি একটা অ্যাড্রেসের জন্য আপনি একটা ফর্ম ক্রিয়েট করেছেন বা একটা সার্চ বার ক্রিয়েট করেছেন গুগল ম্যাপের এপিআই এর থ্রুতে। ওকে, সো সেইখানে আপনি সাপোজ ধরেন আপনার ওয়েবসাইট বা আপনার লোকেশনের নাম লিখতেছেন। ওকে, সো সেখানে আপনি সাপোজ আমার বাসা হচ্ছে 60 ফিট মিরপুর ঢাকা। তো আমি এখানে 60 ফিট যদি লিখি, লেখার পর মিরপুর ঢাকা আমরা নিচে অটোমেটিক্যালি দেখতে পারবো এবং এই অ্যাড্রেস রিলেটেড আরও যদি কোনো অ্যাড্রেস থাকে সেগুলো আমরা সাজেস্টেড আকারে নিচে দেখতে পারবো। তো সেখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে আমরা আমাদের সেই স্পেসিফিক লোকেশনকে কিন্তু সার্চ করতে পারবো। তো এই টাইপের ফাংশনকে বলা হয় অটো কমপ্লিট। অথবা এই যে দেখেন এই পোস্টের মধ্যে ডিসকভার দ্য ম্যাজিক যে ওয়ার্ডটা রয়েছে আমি কিন্তু বাকি কোনো কিছু নেই নাই, জাস্ট আমার এখানে ডিসকভার দ্য ম্যাজিক এই ওয়ার্ডটা লেখার পর আমার নিচে সেই পোস্টটা আসার কথা ছিল। আই ডোন্ট নো কেন আসে নাই। সো আপাতত আমি অটো কমপ্লিট এই অপশনটাকে হাইড করে রাখলাম। ক্লিয়ার এখানে হচ্ছে আমাদের ক্রস আইকন দেওয়া আছে থাকুক। তারপরে হচ্ছে ট্রিগার সাবমিট বাটন, এই যে এটা হচ্ছে আমাদের সার্চ, এটাকে আমরা সাবমিট বাটন বলতে পারি। ইন্টার কি বা বোথ আমাদের হতে পারে। ওকে, বোথ মানে হচ্ছে যে এটার মধ্যে সার্চ করলেও আমাদের কাজ হবে, এখানে গিয়ে সার্চ করলেও আমাদের কাজ হবে। ওকে, তারপর মানে হচ্ছে এই যে যে বক্সটা রয়েছে সেখানে লেখার পর এখানে ইন্টার করলেও হবে অথবা এখানে সার্চ করলেও হবে। ওকে, আর আমি যদি সাবমিট বাটন দিই তাহলে হচ্ছে এখানে গিয়ে সাবমিট করতে হবে। তো টেক্সট এখানে আমার সার্চ দেওয়া আছে, এটা চাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানেও কিন্তু আপনি একটা সার্চের বাটন বা সার্চের জন্য একটা ARCH, ভিডিও ডিউরেশনটা অনেক বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই খুব ভালোভাবে কথাও বলতে পারতেছি না, ছোট করা উচিত ছিল। ওকে, সো এটা হচ্ছে সার্চ বাটন। এখানে আপনি চাইলে কিন্তু এটাকে অফও করে রাখতে পারেন, শুধুমাত্র একটা সার্চ বাটন সেই ক্ষেত্রে শো করবে। সেই ক্ষেত্রে আপনাকে এটাকে আবার নান করে রাখতে হবে, এখানে কোনো আইকনের দরকার নাই। তো এইভাবেও কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তো এখানে রেজাল্ট রয়েছে, লাইভ রেজাল্ট আমরা এখানে অন করে রাখলাম। স্টার্ট টাইপিং ইজ নেম। ওকে, কিউরি হচ্ছে আমাদের অল, মানে আমাদের ওয়েবসাইটে যা যা আছে সব কিছুই কিন্তু আমরা এখান থেকে সার্চ করতে পারবো। আপনি কিন্তু এখান থেকে স্পেসিফিক ভাবে বলে দিতে পারবেন যে আমরা শুধুমাত্র পেজকে দেখতে চাচ্ছি অথবা পোস্টের মধ্যে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই রেজাল্টগুলো দেখতে চাচ্ছি, তাহলে কিন্তু পেজগুলো আপনি দেখতে পারবেন না। ওকে, বা সার্চ রেজাল্টে আসবে না। অথবা আমরা যদি কোনো ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে থাকি এবং ই কমার্সের জন্য যদি আমরা কোনো একটা সার্চ বার বা সার্চ এই উইজারটা ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই প্রোডাক্ট অপশনটাকে সিলেক্ট করে রাখবো, যাতে করে এখানে আমরা কোনো টাইপের ব্লগ পোস্ট সার্চ করে দেখতে না পাই, যে কোনো পেজেস সার্চ করে দেখতে না পাই, আমরা শুধুমাত্র প্রোডাক্টগুলোকে সার্চ করে দেখবো। ওকে, শুধুমাত্র প্রোডাক্টের নামগুলোই শো করবে বা ডিসপ্লে হবে সার্চ পেজে। তো এখানে আমি আপাতত অল রাখলাম, যেহেতু আমাদের ওয়েবসাইটে ব্লগ আর পেজ ছাড়া তেমন কিছু নাই, আমরা ওই দুইটাকেই দেখতে পারবো। ওকে, সো ডেট, অল ডেট, অর্ডার বাই ডেট, অর্ডার ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, এগুলো মানে কি আপনারা সবাই জানেন। আমরা যদি স্টাইল অপশনে যাই আমরা এখান থেকে টাইপোগ্রাফি সেট করতে পারবো। সাপোজ আমি দিলাম হচ্ছে লেটো, এই যে দেখেন এটা টাইপোগ্রাফিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে দিলাম হচ্ছে 16।
তারপর হচ্ছে 17 দিলাম। তারপর এখানে আর কি রয়েছে দেখি। এখানে প্লেস হোল্ডার কালার রয়েছে, এটাই হচ্ছে প্লেস হোল্ডারের কালার। আমরা কিন্তু চাইলে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে বর্ডার কালার দেওয়া আছে, আইকন কালার দেওয়া আছে। বর্ডার টাইপ আমি এখানে দিলাম সলিড। বর্ডার উইথ যদি আমি 2 দিই তাহলে কিন্তু দেখেন বর্ডারের উইথটা কিন্তু বেড়ে যায়। আমি 1 দিলাম এবং বর্ডার কালার দিলাম #DDD। তারপর আমরা এখানে বর্ডার রেডিয়াস দিতে পারবো। সাপোজ আমি 50 করে রাখলাম, ওকে। 1 সেকেন্ড। ওকে, তো আজান দিয়েছিল। সো আপনারা সবাই অলরেডি জানেন যে আমি আজানের সময় আসলে ক্লাসগুলো একটু স্কিপ রাখি, ওকে। তো এই যে আমাদের যে ফর্মটা ছিল টাইপ টু সার্চিং, তো এখানে আমাদের যে বর্ডার রেডিয়াসটা সেটা কিন্তু আমরা 50% বা 50 পিক্সেল দিয়ে দিয়েছিলাম। এখান থেকে কিন্তু আমরা প্যাডিংও ডিফাইন করতে পারবো। গ্যাপ বিটুইন ইনপুট অ্যান্ড বাটন, মানে এই যে এটার পাশাপাশি, মানে হচ্ছে এই যে ইনপুট অপশনটা রয়েছে এবং এই বাটনটা রয়েছে সেটার মাঝামাঝি কতটুকু গ্যাপ হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, ওকে। তারপর হচ্ছে ক্লিয়ার আইকন সাইজ কতটুকু হবে। সাবমিট বাটন এখানে আসার পর আমরা এখান থেকে আইকন সাইজ করে দিতে পারি সাপোজ 20, অথবা আরেকটু কমায় দেই। বা তারপর হচ্ছে আমরা এখান থেকে কিন্তু রেডিয়াস করতে পারবো। সাপোজ আমি এখানেও করে দিলাম 50, দেখেন এরকম একটা কিন্তু আপনারা করতে পারবেন। রেজাল্টের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, তারপরে হচ্ছে বর্ডার টাইপ কী হবে, বর্ডার রেডিয়াস কী হবে, প্যাডিং কী হবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। জাস্ট আমি আপাতত পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম। এখন আমি যদি আসার পর এখানে পেজে যাই, ওকে, দেখি ডিসকভার দ্য ম্যাজিক। ডিসকভার লিখে জাস্ট আমি একটা সার্চ করলাম, ওকে। সার্চ করার পর দেখেন আমার সামনে কিন্তু যে সার্চ রেজাল্ট ফর ডিসকভার, এখানে কিন্তু আমার ডিসকভার রিলেটেড যে কয়েকটা ব্লগ পোস্ট বা কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। অথবা আমি অ্যাবাউট আস লিখে সার্চ করি যাতে করে অ্যাবাউট আস পেজটাকে আমরা দেখতে পারি। এই যে এটা হচ্ছে অ্যাবাউট আস পেজের লিঙ্ক, ওকে। এবং এখানে কিন্তু অ্যাবাউট রিলেটেড বা অ্যাবাউট আস রিলেটেড যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে, আই হোপ সো এগুলোর মধ্যে একবার হলে অ্যাবাউট আস বা অ্যাবাউট ওয়াটটা রয়েছে। দ্যাটস ওয়াই এগুলো কিন্তু আমাদের সার্চ রেজাল্টে আসতেছে, ওকে। এবং এটাকে বলা হয় হচ্ছে সার্চ রেজাল্ট পেজ। তো এটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস, প্যাডিং, ডিস্টেন্স ফ্রম সার্চ ফিল্ড, ম্যাক্সিমাম হাইট, গ্যাপ বিটুইন কলামস, গ্যাপ বিটুইন রোস, মানে এই যে কলামগুলোর গ্যাপ কতটুকু হবে, রোগুলোর গ্যাপ কীরকম হবে। সো এগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন যে এগুলো কী বা কীভাবে কাজ করে। সো এই সমস্ত কাস্টমাইজেশন পার্টগুলো কিন্তু আপনারা আরও ভালোভাবে প্র্যাকটিস করবেন বা এক্সপেরিমেন্ট করে নিতে পারবেন, ওকে। সো জাস্ট আমি দেখায় রাখলাম যে আসলে এটার কাজ কি বা এটা আর কি কীভাবে কাজ করে। তো ডিলিট করে রাখলাম। এখন আমি যদি প্লাস অপশনটাতে ক্লিক করি, আমরা যদি প্রোতে যাই, আমাদের প্রিমিয়াম ভার্সনে এই অপশনটাতে আমাদের আর কোনো কিছু নাই। আমরা কিন্তু সব কিছু দেখেছি এক্সেপ্ট লুপ ক্যারাসল, লুপ গ্রিড। এটা যখন আমরা আরেকটু অ্যাডভান্স পার্টে যাবো, হয়তো বা আরেকটা সিরিজ পড়ে, তখন এই দুইটা জিনিস আমরা দেখে নেব। এই দুইটা হচ্ছে ডাইনামিক কন্টেন্টের জন্য আমরা ইউজ করে থাকি। তো বেসিকে আমরা সেকশন বাদে আমরা এখানে যা যা ছিল, শুধুমাত্র কন্ট্যাক্ট ফর্মটা বাকি আছে, সব কিছু আমরা শেষ করেছি। প্রিমিয়াম ভার্সনে যা যা ছিল এই দুইটা বাদে আমরা ম্যাক্সিমাম শেষ করেছি। আর যেগুলো আমরা একটু লেস প্রায়োরিটি দিয়েছি, যেমন এই যে এগুলো কিছু লেস প্রায়োরিটি ছিল, বাট সেগুলো আসলে আমরা তেমন একটা ইউজ করি না, ওকে। তারপরে হচ্ছে মানে করা হলেও ইন মাই এক্সপিরিয়েন্স আমি খুব কম ইউজ করেছি। তারপরে জেনারেল পার্টটার মধ্যে হচ্ছে আমরা ফ্রি ভার্সনে সবগুলো দেখেছি। এখানে দেখি আর কি রয়েছে, সাইড, তারপরে হচ্ছে সিঙ্গেল, তারপরে হচ্ছে এটার জন্য একটা ক্লাস, এটার জন্য একটা, এই যে আর দুই একটা ক্লাসের মধ্যে আমাদের উইজেটের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তারপর আমরা টেমপ্লেট নিয়ে আলোচনা করব। তো নেক্সট পর্বে আমরা এখানে এই যে লিঙ্ক ইন বায়ো, এখানে যে যে অপশনগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।